আপনারা বলেন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম কি দুনিয়াতে কারোর জায়গা দখল করছিলেন? কারো বাড়ি দখল করছিলেন? কারো মাথায় বাড়ি দিছিলেন? হ্যাঁ, কিন্তু আগুনের মধ্যে কেন ফালাই দিল নমরুদ? কারণ হলো পৃথিবীর যুগে যুগে একদল মানুষ আছে আল্লাহ বিদ্বেষী, আল্লাহর দিন বিদ্বেষী, আল্লাহকে সহ্য করতে পারে না, আল্লাহর দিন মানতে চায় না। এই জনগোষ্ঠী সবসময় আল্লাহ ওয়ালাদেরকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, ঠিক কিনা কন? এখনো যারা আল্লাহ ওয়ালাদেরকে, আলেমদেরকে, মুসলমানদেরকে, কোরআনের দাঈদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে, অন্যায়ভাবে রায় দিয়ে হত্যা করে, এগুলো কিয়ামতের ময়দানে নমরুদের সাথে জাহান্নামে প্রবেশ করতে হবে, ঠিক কিনা কন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভয় পান না? হক কথা বলতেই হবে, হক কথা বলতেই হবে। হক কথা না বললে মুসলমান থাকা যায় না, ঠিক না কান? আর হক কথা বলতে গিয়া যত মুসিবত আসুক, মুসলমান এক সেকেন্ডের জন্য মাথা নত করে না। নমরুদ ইব্রাহিমকে দেখতে পারে। আমার ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক হযরতে ইব্রাহিমকে বাঁচাতে চাইলেন। আল্লাহ পাক আগুনকে অর্ডার দিলেন। আল্লাহ পাক বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। এই আয়াত কোরআন শরীফ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক আগুনকে কি বললেন? আল্লাহ পাক বললেন, আগুন রে, তোমাকে দহন শক্তি, জ্বালানোর শক্তি আমি আল্লাহ পাক দিয়েছি আমার মাহবুব বান্দা, আমার খলিল ইব্রাহিম। নমরুদ আমার বন্ধুকে তোমার মধ্যে নিক্ষেপ করেছে। তোমার যত শক্তি আছে এই শক্তি দিয়া আমার ইব্রাহিমের জ্বালাবে তো দূরের কথা, একটি পশম পর্যন্ত জ্বালাবানা। বলেন সুবহানাল্লাহ। আগুন ঠান্ডা হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে উঠে আসলেন, হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ বলেছেন, যতদিন আগুনের ভিতরে ছিলাম আমার জন্য যেন আল্লাহ পাক জান্নাত বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নমরুদ দূর থেকে বলছি, আহারে কেন জ্বলে না? আমার ভাইরা বলেন তো দেখি, নমরুদ যদি আগুনের মধ্যে যেত তাহলে আগুন কি খাতির করতো? করে নাই আমার ভাইরা। এই জন্য দুই কারণে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পোশাক পরিধান করাবেন। আমার ভাইরা, কিয়ামতের ময়দান, হাসরের মাঠ কায়েম হয়ে গেল। 1 মাইল উপরে সূর্য এসে পড়ল। আপনারা বলেন তো দেখি, আমাদের দেশে চৈত্র মাস যখন হয়ে যায়, বৈশাখ মাস হয়ে যায়, বৈশাখ মাসে, চৈত্র মাসে প্রচন্ড গরমের ভিতরে কত লক্ষ লক্ষ মাইল দূরে সূর্যের যখন তাপটা আমাদের গায়ে লাগে, সহ্য করা যায় নাকি কন? আবার ভাইরা, এত উপরের সূর্যটা মাত্র 1 মাইল উপরে আসবে, কতটুকু উপরে বলেন? 1 মাইল উপরে সূর্য এসে পড়বে, মানুষগুলো হায়তাশ করতে থাকবে, মানুষগুলো চিল্লাতে থাকবে, মানুষগুলো চুড়াচুড়ি করবে, পেরেশান হয়ে যাবে। আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে নাফরমান যারা হবে, যারা হবে কাফের, যারা হবে বেঈমান, যারা হবে কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, এই মানুষগুলো পাপের কারণে কোনো মানুষের ঘন্টা পরিমাণ, কোনো মানুষের হাঁটু পরিমাণ, কোনো মানুষের গলা পরিমাণ, কোনো মানুষের নাক পরিমাণ গাম হয়ে যাবে। এই গামের ভিতরে হাবুডুবু গাইতে থাকবে। আমার ভাইরা, সেই অবস্থার ভিতরে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে, আহারে আমরা তো আর সহ্য হচ্ছে না। হাসরের ময়দানে আল্লাহ পাক যদি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিতেন তাহলে হয়তো আমরা জান্নাতি হতাম, না হলে জাহান্নামী হতাম। সব মানুষ মিলে একজন নবীর কাছে যাবেন, যিনি নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদমের কাছে গিয়ে যখন বলবেন, আদম নবী বলবে, সম্ভব না। আদম নবী সুপারিশ করতে পারবে না? কে কর? জোরে বলেন, পারবে? আজ আমার দেশে বহুত বন্ড পীর আছে, আমাদের দেশের সরল মনের মুসলমানদেরকে ধোঁকা দিয়ে মুরিদ করে। কথা কটে কিনা? স্পষ্ট ভাষায় বলছি, সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর পীর কোথাকার পীর বলে, আমার কাছে মুরিদ হও, আমি তোমাদেরকে নিয়ে জান্নাতে যাব। চিল্লায়া নাউজুবিল্লাহ বলবেন না?
কোন পীর হাসরের ময়দানে এই কথা বলতে পারবে? আল্লাহ পাক আপনি বিচার কাজ শুরু করেন, এই কথা বলার সাহস পাবে? আদম নবী ইয়া নাফসি ইয়া নাফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ঈসা রূহুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি। এইভাবে সবাই কি বলবে বলেন তো দেখি? কথা কন না, কোনো মিথ্যা কথা বলতেছি নাকি? হ্যাঁ, সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে আজকে বাঁচা। আমার ভাইরা, সমস্ত নবীদের কাছ থেকে আদম নবী বলবে আজকে আমার দ্বারা সম্ভব নয়, আজকে যার কাছে যাবা তিনি হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে নূহর কাছে যাও, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার দ্বারা সম্ভব নয়, আজকে যাও তোমরা মুসার কাছে। মুসা এগুলো তাকবীর শোনে না, এগুলোই হলো কোরআন বিদ্বেষী। যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, দ্বীনি আন্দোলনের বিরোধিতা করে, এগুলো একটারও কানে আযান ইকামত হয় নাই। কথা কন না কেন? যাদের দুনিয়াতে আসার পরে আযান ইকামত হয়েছে, ওই মানুষটা বড় হওয়ার পর যত শিক্ষিত হোক কোনোদিন ইসলামের বিরোধিতা করতে পারে না। এই জন্য দেখবেন তাকবীর দেয় বহুত, আর অনেক পুলিশ কিন্তু তাকবীর দেয় না। এই তাকবীর কার? সবাই বলতে হবে তাকবীর কার? আমি কি কথা বলি এগুলো তো আপনারা ইউটিউবে দেখছেন না? পা চাটাগিরি করা অভ্যাস নাই। দুনিয়াতে এসেছে একদিন, মরণ একদিন হবেই। যারা একবারে কুঞ্জঘরের মধ্যে বসে থাকবেন এদেরও মরণ আছে। কথা কয় না কে? তাহলে বিকালের মতো বছরের পর বছর বেঁচে লাভ নাই, পাকের মতো 5 মিনিট বছর মধ্যে রয়েছে সফলতা। নবীজি কেমন দয়াল নবীজি! সমস্ত মানুষেরা রাসূলুল্লাহর কাছে যাবে, গিয়া বলবেন আল্লাহর রাসূল আজকে হাসরের ময়দানে আমাদের সহ্য হচ্ছে না, আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন, আল্লাহ পাক যেন বিচার কাজটা শুরু করেন। আমার ভাইরা, দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই নবীর শাফায়াতের আশা করি কিনা কন? আহারে, আমরা রসুলকে চিনলাম না, রসুলের ভালোবাসা মহব্বত নাই। আজকে আমাদের মতো মুসলমানেরা লক্ষ লক্ষ মুসলমান আছে, টুপি মাথায় দেয়, নামাজ আদায় করে, জুমার নামাজ আদায় করে, মসজিদগুলো ভরপুর হয়ে যায়, কিন্তু বাংলাদেশে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে, লক্ষ লক্ষ মুসল্লির মুখ দিয়ে শব্দ বের হয় না, এমন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? শুধু নামাজ পড়ে সব দিক, কিন্তু ইসলামের 12টা বাজাচ্ছে নাস্তিক মুরতাদেরা, এই ব্যাপারে মুসল্লিগুলি কোনো কথা বলে না। তোমার কিসের নামাজ পড়ো তুমি? আমার রাসূলকে অপমান করে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলাম বইয়ের ভিতরে মূর্তির ছবি ঢুকায় দেয়। বহুত মুসল্লি আছে, হাজী সাহেব আছে, কথা বলে না, এমন আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? হাসরের ময়দানে আল্লাহর হাবিবের কাছে গেলে বলবে দূর হ মুনাফিক মুসলমান, তুই কিসের উম্মত? আমার রক্ত মাখা দিন আমি রেখে এসেছিলাম, আমাকে মানুষ গালিগালাজ করতো, তোরা প্রতিবাদ করতে না, আর প্রতিবাদ করলে আরো লাঠি পেটা করতো। কথা কয় না কেন? প্রতিবাদ কি শুধু কিছু হুজুরেরা করবে না, সকলের দরকার আছে? আরো জোরে বলতে হবে, শুধু হুজুরের দরকার না, সবার দরকার। সবাই করেন, প্রতিবাদ করেন আপনারা? প্রতিটা মসজিদ থেকে, প্রতিটা মহল্লা থেকে যারা মুসলমান, তারা ইসলামিক কোনো কার্যকলাপ হলে যদি প্রতিটা মহল্লা থেকে আল্লাহু আকবার স্লোগান দিয়ে বের হওয়া যেত, কোন নাস্তিক, কোন মোরতাদ এই দেশে ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলার সাহস পেত না। কিন্তু এটা দিয়া দিচ্ছেন দায়িত্ব শুধু হুজুরদের গায়ে, এই দায়িত্ব হুজুরদের না। এই জন্য আমার ভাইরা, ইমানদার হতে হবে, ইমান নিয়ে যেতে হবে। নবীজির কাছে যাবেন, সবাইকে বলবেন নবীজি আপনি একটু হাসরের মাঠে আল্লাহর দরবারে আপনি সুপারিশ করুন। আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাক সমস্ত নবী রাসূল কি এই দুনিয়ার মধ্যে দোয়ার অধিকার দিয়েছিলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটি খাস দোয়া, যে নবীরা দুনিয়াতে যেভাবে দোয়া করেছেন আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কওমের মানুষের দ্বারা নির্যাতনের শিকার হলেন, নিপীড়নের শিকার হলেন,
তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর দরবারে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আর বললেন, আল্লাহ পাক, যে কওমের লোকেরা, যে জাতির লোকেরা আমাকে মানলো না, আমাকে মারলো, আমাকে আহত করলো, এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, একটা কাফেরের বাচ্চাকে জমিনের মধ্যে তুমি বাঁচায় রাখবা না। আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন, বন্যা দিলেন, প্লাবন দিলেন, সব কাফেরদেরকে ধ্বংস করছিলেন কিনা কর। এইভাবে সমস্ত নবীরা, সমস্ত রাসূলগণ পৃথিবীতে দোয়া করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে যখন দোয়ার অধিকার দেওয়া হলো, নবীজি বললেন, আমি এই দুনিয়াতে এই দোয়াটা করব না, আমি এই দোয়া করব না। হাসরের ময়দানে আমার এতিম উম্মতগুলো যখন চতুর্দিকে জোরাজুরি করতে থাকবে, পেরেশান হয়ে যাবে, তখন হাসরের ময়দানে আমার উম্মতদের জন্য এই দোয়াটা রিজার্ভ রেখে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, সেই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজার্ভ রেখে দিয়েছেন আমাদের জন্য। হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা করবেন। আবার সম্মানিত ভাইরা, হাসরের ময়দানে তাহলে আমাদের জবাবদিহিতা আছে না নাই? হাসরের ময়দানে বিচারের মুখোমুখি হওয়া লাগবে কিনা? নবীজি আল্লাহর দরবারে বিচার কাজ শুরু করার জন্য যখন আল্লাহর দরবারে কান্না শুরু করবেন, সিজদায় পড়ে যাবেন, আল্লাহ পাককে বলবেন, আল্লাহ পাক, বিচারের কাজটা শুরু করুন। আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলুল্লাহকে বলা হবে, নবীজি আপনি মাথা উঠান, আজকে আপনি যা বলবেন তাই আজকে আমি শুনতে বাধ্য। বলেন সুবহানাল্লাহ। বিচারের কাজ শুরু হয়ে যাবে। আমার ভাইরা, বিচারটা কি দিয়ে হবে? বিচারটা যে শুরু হবে, কি দিয়ে শুরু হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাযউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ পাক বলছেন, হাসরের ময়দানে আমি বিচার কাজ সম্পন্ন করার জন্য, বিচার করার জন্য বিশেষ অতিথি, বিশেষ বক্তা, আমন্ত্রিত অতিথি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা, সর্বপ্রথম সেই রবের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই মাহফিলে আসার, বসার, কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। আমরা সকলেই প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদের মালিক কে? আমাদেরকে পাঠিয়েছেন কে? আবার আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এই জন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হওয়ার জন্য কারো কাছে দরখাস্ত করি নাই, করছি? জোরে বলুন, করছি? আমরা করি নাই। আল্লাহ তাআলা ইচ্ছে করলেই আমাদেরকে হিন্দু বানাতে পারতেন, খ্রিস্টান বানাতে পারতেন, ইহুদি বানাতে পারতেন, বৌদ্ধ বানাতে পারতেন। না বানিয়ে আল্লাহ পাক দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ দৌলত, শ্রেষ্ঠ দামি জিনিস, যেটার নাম হলো ঈমান, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। ভাই থাক, এটাই থাক, এটা সরান সরান সরান, এটা হবে না, ওনার তো সরান হবে না, থাক, ওইটাই থাক, সরাই বলেন, এটা হবে না ভাই, নড়বে, মোবাইলটা সরান। মানুষ তো সব সমান না, কেউ লম্বা কেউ কাটো, এই জন্য বড়টা রাখবেন, যার 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 যেখানে দরকার সেখানে আনতে পারবেন। কিন্তু আপনার ছোট মানুষের, কাটো মানুষের এটা নিয়ে আসছে, লম্বা মানুষের হবে না, এটা আপনাদেরকে জানতে হবে। বসা, আপনার সেনাবাহিনী আইনিয়া যদি অস্ত্র ছাড়া বলেন যে আপনি যুদ্ধ করেন, যা সেনাবাহিনীর যতই শক্তি থাক যুদ্ধ করতে পারবে? কি বলেন, পারবে? মনে হয় ট্রেনিং আছে, সব আছে, কিন্তু অস্ত্র নাই, ঠিক কিনা কন? তাহলে আমাদের বসার, কথা বলা, শোনার তৌফিক সুযোগ করে দিতে হবে। সবচেয়ে বড় জিনিস হলো মাহফিলের জন্য সেগুলো, এই জন্য এগুলো খুব সুন্দর করে সেটিং করতে হবে। যাক, আল্লাহ পাক যেন তৌফিক দেয়, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, বলছিলাম আমাদেরকে আল্লাহ পাক সবচাইতে দামি জিনিস ঈমান দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ।
হাসরের মাঠে কিয়ামতের ময়দানে নাজাত হবে একমাত্র ঈমানের ভিত্তিতে। জোরে বলেন কিসের ভিত্তিতে? জোরে বলেন কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। ঈমান আছে নাজাত আছে, ঈমান নাই, জোরে বলেন ঈমান নাই, নাজাত নাই। ঈমান নাই, যত ভালো কাজ দুনিয়াতে করে হাসরের ময়দানে কিছু পাবে? জোরে বলেন আপনারা বিশ্বাস কি পাবে? আপনারাই শুধু ভালো কাজ করেন, হিন্দুরা করে না, বৌদ্ধরা করে না, খ্রিস্টানেরা করে না, ইহুদিরা করে না। মানুষকে খাওয়ানো এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। ও মুসলিমরা করে কিনা বলেন? মানুষকে চিকিৎসা দেওয়া, মানুষের বাসস্থান করে দেওয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এগুলো ভালো কাজ। কিন্তু শুধু মুসলমানেরা করে না, দুনিয়ার যত জাতের মানুষ আছে সব জাতের ভিতরে ভালো খারাপ আছে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু তারা কি হাসরের ময়দানে তারা নাজাত পাবে? আল্লাহর জান্নাত পাবে? আল্লাহর দয়া পাবে? আল্লাহর মায়া পাবে? পাবে না। কেন পাবে না? কারণ একটাই, তাদের ভিতরে কি নাই? আরো জোরে বলেন কি নাই? আমাদের ভিতরে ঈমান আছে না নাই? সকলের ভিতরে ঈমান আছে। কারো ঈমান বেশি শক্তিশালী আর কারো ঈমান দুর্বল, কিন্তু ঈমান আছে। কি আছে জোরে বলেন? আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছি, নবীজিকে বিশ্বাস করেছি, পরকালকে যারা বিশ্বাস করেছি, তারাই হলো ঈমানদার। ইমানে মুফাসসালের ভিতরে আমরা যখন মক্তবে মাদ্রাসা ইমানে মুফাসসাল পড়েছি, আমানতু বিল্লাহ। এক নাম্বার ঈমান কার উপরে? সবাই বলেন না কার উপরে ঈমান আছেন? আর যারা বলেন সবাই বলছেন না যে কার উপরে ঈমান আছে? আরে আপনারা এগুলো সরান, আগে সময় এখন নিয়ে আসছেন ওগুলা ঠিক করুন। আপনার বলেন ঈমান আছেন কার উপরে? সবাই বলেন কার উপরে আমাদের ঈমান? আমার হায়াতের মালিক কে? আপনাদের মৌতের মালিক কে? এই যে মরণ দে, মরণ যে মানুষের হয় এটা দেয় কে? চিল্লায় বলেন না কে দেয়? আল্লাহ পাক হায়াতের এবং মৌতের মালিক আল্লাহ তাআলা। আমরা ছিলাম মৃত, আল্লাহ পাক জীবন দান করেছেন। আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমরা কিভাবে আমি আল্লাহ পাক কি আমাকে তোমরা অস্বীকার করো, কুফরি করো, নাফরমানি করো? তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দান করেছি, ফাআহইয়াকুম তোমাদেরকে জীবিত করলাম, সুম্মা ইউমীতুকুম তোমাদেরকে শুধু জীবন দিলাম তাই শুধু শেষ নয়, আমি আল্লাহ পাক আবার তোমাদেরকে মরণ দিব। কে দিবেন মরণ? আরো জোরে বলেন মরণ দেন কে? এই দুনিয়াতে যদি আল্লাহ মরণ না দিতেন তাহলে কেউ মরতো? কথা কন না কেন? কেউ মারা যাইতো? মারা যায়, সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। কিন্তু আল্লাহ বলছেন তোমার মরণ আছে। আল্লাহ বলেছেন সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার তোমার মওত আছে। জীবন দিলাম আবার মরণ দিব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন। আপনারা বলেন তো দেখি, হায়াত এবং মওত এই দুইটা জিনিস সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করব, পরীক্ষা করে দেখব তোমরা দুনিয়াতে কে কত ভালো আমল করো, সেটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক হায়াত এবং মওত সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে বান্দারা তোমাদেরকে আমি হায়াত দিলাম, আবার মওত দিব। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউমীতুকুম তোমার মরণ হবে, মরণ পরে সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আপনারা বলেন তো দেখি, আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পর শেষ না আবার জীবন আছে? কথা কন না কেন? পরকাল আছে না নাই?
কবরে জীবিত হওয়া লাগবে, বিশ্বাস করেন আপনারা? কবর আছে, কবরের মধ্যে জীবন আছে, হাসরের ময়দান আছে। আমাকে রফিক ভাই বলেছেন হাসরের ময়দানে আল্লাহ পাক মুমিনদের সাথে কি ব্যবহার করবেন আর কাফেরদের সাথে কি ব্যবহার করবেন সেই বিষয়ে আলোচনা করার জন্য আপনারা বলেন তো দেখি, হাসরের মাঠের মধ্যে একমাত্র মালিক হবেন কে? আরো জোরে বলেন, মালিক হবেন কে? হাসরের মালিক কি? হাসরের ময়দানে বিচার আজকে দুনিয়ার যে চামচা বিচারকরা আছে এরা কি বিচার করতে পারবে? কথা কন্যা করে বিচার করতে পারবে? যারা 2 টাকা ঘুষকে, যে মানুষ আসামি না তাকে আসামি বানায়, যাকে হত্যা করতে হয় হত্যা করে, যে ফাঁসির আসামি না তাকে ফাঁসি দেওয়া হয়, এইসব বিচারকরা কিয়ামতের ময়দানে কিচ্ছু করতে পারবে না, ঠিক কিনা? তারা হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, একটা পা জবাব না দিয়ে দাঁড়াতে পারবে না, ঠিক কিনা? হাসরের ময়দানে কেউ পারবে না, সেখানে কোনো পাওয়ার চলবে না, একমাত্র পাওয়ার চলবে কার? আরো জোরে বলেন না, পাওয়ার চলবে কার? অনেকে বলছেন না, বোঝা যাচ্ছে আপনাদের পাওয়ার চলবে। সবাই বলেন পাওয়ার চলবে কার? আমার কথা না, আল্লাহর কথা। হাসরের ময়দানে কেউ কোনো কথা বলতে পারবে না, সাহস পাবে না। আল্লাহর দরবারে কেউ সাহস পাবে না কথা বলার জন্যে। এই দুনিয়াতে কিছু টাকা হয়ে গেছে, পয়সা হয়ে গেছে, ক্ষমতা হয়ে গেছে, ক্ষমতার অপব্যবহার করি, আহারে কত দাম্ভিকতা, কত অহংকার, মানুষকে দেখা জুলুম অত্যাচার করে কিনা? কর কথা কন না কেন? আপনাদের এলাকা জুলুম নাই? তাম পৃথিবীতে ক্ষমতার অপব্যবহার, মানুষকে হত্যা, মানুষের উপরে অত্যাচার, জুলুম। অথচ আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ যালিমিন, আল্লাহ পাক জালেমদেরকে ভালোবাসেন না। কি করেন না? এই দুনিয়াতেও জালেমদেরকে ভালোবাসেন না, কিয়ামতের ময়দানে হাসরের মাঠের মধ্যেও ভালোবাসবেন না। আমার ভাইরা, হাসরের ময়দানে আল্লাহ পাক হবেন বিচারক। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা কি পড়ি? মালিকি ইয়াউমিদ্দিন। কি বলছি আমরা? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের। সবাই বলেন না কেন? বিচার দিনের মালিক কে? জোরে বলেন কে? বিচার কি সকলের হবে নাকি? সকলের হবে বিচার। কার কার বিচার হবে না বলেন তো দেখি? আমাদের বিচার হবে। আমরা কি আল্লাহর আদালতে হাজিরা দেওয়া লাগবে? কারা কারা বিশ্বাস করেন যে আমরা আল্লাহর দরবারে হাজির দেওয়া লাগবে? দেখি হাতগুলি দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। প্রথম তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম, এরপরে আবার আমি মৌত দিব, এরপরে আমি আল্লাহ আবার জিন্দা করব, আমার কাছে ফিরে আসবে। আমরা সবাই কার কাছে ফিরে যাব? চিল্লিয়ে বলুন, কার কাছে ফিরে যাব আমরা? আল্লাহর কাছে। আপনাদের এলাকায় কক্সবাজারে গুড়ি আছে, গুড়ি উড়ায়, কি বলেন আপনারা? সুতা দেয়া, সুতা বাঁধে গুড়ি দেখেছেন আপনারা? গুড়ি চিনেন? গুড়ির মধ্যে কি লাগায় দেয় বলেন? কিরে রফিক ভাই কোথায়? ফ্যান দেওয়ার কথা বলছিলাম, একটু বাতাস দেয় না? গুড়ি, গুড়িতে আপনারা সুতা বাঁধেন, বেঁধে বিল্ডিং এর ছাদে উঠা সাইরা দিছেন। যত লম্বা সুতা তত উপরে। এক সময় দেখা যায় গুড়িটা শুধু ছোট্ট একটা মার্বেলের মতো দেখা যায়। উপরে গিয়া গুড়ি বলছে আমাকে আর তুমি পাবা না, আমি গেছি আকাশে উড়ে। কোথায়? যেটা বলেন কি বলে? আমি আকাশে উঠছি, আমার সাক্ষাৎ আর তুমি পাবা না। উপরে যাচ্ছে আর বলছে আমাকে পাবা না। গুড়ি মাথা নাড়াচ্ছে, ডান দিকে একবার হালছে, বাম দিকে একবার হালছে, ঠিক কিনা কন? আমরা যদি বলি আর আসবো না, তার নমুনা দেখায় হাত নাড়ায় নাড়ায় আর আসবো না। গুড়ি আমাকে বারে ভার বলছে আর আসবো না, দুনিয়াতে জমিন আসবো না, আমাকে পাবা না। মাইলের পর মাইল চলে গেল। হঠাৎ করে মালিক যখন সুতা ধরে টান দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে গুড়ি আবার বলছে, বারে ভার বলছে আস্তে রাখো আস্তে, আমি তোমার কাছে আবার ফিরে আসতেছি, ঠিক কি রাখো? দুনিয়ার মানুষেরা, কাফের যারা, বেঈমান যারা,
কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কবরের আযাব বিশ্বাস করে না, শাস্তিকে বিশ্বাস করে না। এই মানুষগুলো মনে করে আমরা দুনিয়াতে আসছি আর আল্লাহর কাছে ফিরে যাব না। ঠিক রাখা, ওরা মনে করে মারা যাওয়ার পরে আমরা তো মাটির সাথে মিশে যাব, আমরা আবার আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে নাকি? আপনারা বলেন তো দেখি, পরকাল আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য ইমানে মুফাসসালের ভিতরে পড়ছি আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার ভাইরা, এই মানে মুফাসসালের ভিতরে এক নম্বর বললাম আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপরে। তার মানে হলো আমার হায়াতের মালিক আল্লাহ পাক, মৌতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, ইজ্জত সম্মানের মালিক আল্লাহ। আমাকে বাঁচিয়ে রাখতে পারেন আল্লাহ, আমাকে মওত দিতে পারেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আমাকে বাঁচাতেও পারে না, মারতেও পারে না। এই বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ইমানে মুফাসসালের ভিতরে যতগুলি কথা আমরা বলছি, এগুলোর ভিতরে একটাকে অস্বীকার করলে আর ইমানদার থাকা যায় না। আমার ভাইরা, কাফেরেরা আল্লাহ পাককে অস্বীকার করেছে, কুরআনুল কারীমকে অস্বীকার করেছে। নবীজি যখন পরকালের কথা বলেছেন, হাসরের ময়দানের কথা বলেছেন, কাফেররা যুক্তি উপস্থাপন করেছে আর বলেছে, আরে কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন মরে যাব, আমরা যখন পচে যাব, আমরা যখন মাটির সাথে মিশে যাব, আবার আমাদেরকে কে উঠাবেন? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, নবী আপনি বলুন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা যদি মরে গিয়া পচে গিয়া মাটির সাথে মিশে যাও, তোমরা যদি পাথরও হয়ে যাও, যদি লোহাও হয়ে যাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে আবার জিন্দা করব। বলেন সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস কি জিন্দা হওয়া লাগবে কিনা? কোন জোরে বড় লাগবে কিনা? তাহলে পরকাল আছে, হাসর আছে, মিজান আছে, কবর আছে, ফুলসিরাত আছে। এই জন্য কুরআনুল কারীমের ভিতরে হাসরের ব্যাপারে একটা সূরার নাম আছে সূরাতুল হাসর, আছে না নাই? কিয়ামতের ব্যাপারে একটি সূরা আছে সূরাতুল কিয়ামা। আর অন্যান্য সূরার ভিতরে কিয়ামতের বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ পাক কসম খেয়েছেন কিয়ামতের দিনের। এরপরে নাফসুল লাওয়ামার কসমকে আল্লাহ পাক বলছেন, তোমরা মনে করেছো যে আমি তোমাদেরকে একত্রিত করব না, উঠাতে পারবো না। আপনারা বলেন পারবেন কিনা? কন আমার ভাই, আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দিরা যারা অবিশ্বাস করো, অবিশ্বাসীরা, তোমরা মনে রেখো, তোমাদের হাড্ডিগুলো শুধু নয়, তোমাদের বডিটা শুধু নয়, তোমরা যখন মরে যাবে, মরে যাওয়ার পর তোমাদের আঙ্গুলগুলো, গিরাগুলো ছুটে যাবে, সবগুলো আলাদা হয়ে যাবে। আমি আল্লাহ পাক এই আঙ্গুলগুলোর, এই গিরাগুলো যেখানে যেটা আছে সেটাকে আবার সন্নিবেশিত করব। বলেন সুবহানাল্লাহ। তার মানে আঙ্গুলের জায়গায় আঙ্গুল, পায়ের জায়গার পা, গাড়ের জায়গায় গাড়, সবগুলো একত্রিত করবেন কিনা? কন সবাই আপনাদের বিশ্বাস আছে তো? আমার ভাইরা, কাফেররা বিশ্বাস করে না, কাফেররাও বিশ্বাস করে, সেই জন্য হলো তারা কাফের। আর আমরা বিশ্বাস করেছি, সেই জন্য আমাদের নাম হলো মুমিন। জোরে বলেন কি? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে সবচাইতে ক্ষতিগ্রস্ত যারা হবে, তাদের ঈমান যদি সঠিক না হয়। আমার ভাইরা, আপনারা কষ্ট নেবেন না। মানে বহুত মানুষ আছে
নামাজ পড়ার পরেও কাফের হয়ে যায়, নামাজ পড়েও মুনাফিক হয়ে যায়, নামাজ পড়ার পরেও ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যায়। কারণটা কি? কারণ হলো আল্লাহ পাকের কোরআন ১৫০০ বছর আগে আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে সব বিষয় সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। কিন্তু বহুত মানুষ আছে কোরআন শরীফের ওয়াজ করলে পরে সব কথা মানতে রাজি হয় না। এমন আছে না? না আরো জোরে বলুন, আছে না? আপনারা বলবেন হুজুর কে বলেছে রাজি হয় না? আপনাদের কি বলি, আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, জিকির আজকারের কথা আছে, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? শুধু এইগুলোই কোরআনে আছে না? সমাজ কোরআন দিয়ে চালানো, রাষ্ট্র কোরআন দিয়ে চালানো, এই কথা কোরআনে আছে না নাই? আরো জোরে বলুন, আছে। কিন্তু নামাজ পড়লে রাগ করে না, নামাজের ওয়াজ করলে রাগ করে না, রোজার ওয়াজ করলে রাগ করে না, যাকাতের ওয়াজ করলে রাগ করে না, জিকির আজকারের ওয়াজ করলে পরে রাগ করে না। কিন্তু যখন বলা হয় আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআন নাজিল করেছেন, আসো এই কোরআন দিয়ে সমাজটা চালাই, রাষ্ট্রটা চালাই, তখন এই দেখবেন আপনাকে আর দেখতে পারে না এমন মানুষ আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর কোরআন কেনার নামে শপথ করে বলছি, আল্লাহর কোরআনের একটি আয়াত, একটি হরফের উপরে কেউ যদি কমেন্ট করে আর যদি কিছু বলে তার চেহারাটা কালো হয়ে যায়, এই লোকটা যত হাজী সাহেব হোক, নামাজি হোক, যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ বসায়া দেয়, এরপরেও এই লোকটা আল্লাহর এই বিধানের কথা বলার কারণে যদি চেহারা কালো হয়ে যায়, এই লোকটার ইমানদার তাকে না মুনাফিক হয়ে যায়। ঠিক কিনা বলেন? এইসব অসংখ্য মানুষ আছে না নয়? এইসব মানুষের নামাজ, রোজা ও যাকাত, দান খয়রাত কিচ্ছু দাম নাই। ঠিক কিনা? ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর কোরআনে যা বলেছেন এগুলো কে বলেছেন? এগুলো মানুষের কোনো কথা আছে? জোরে বলেন, মানুষের কোনো কথা আছে? আহারে, হাসরের ময়দানের কথা। হাসরের ময়দান হবে তো? হবে? হাসরের ময়দানটা যে হবে এটা আপনাদের টেকনাফের মতো হবে? হাসরের ময়দান কখন হবে? আমার ভাইরা, আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন। ফেরেশতাদের ভিতরে একজন ফেরেশতার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি বলেন? জোরে বলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চারজন ফেরেশতা হলো সবচাইতে বড়। একজনের নাম হলো হযরতে আজরাইল, একজনের নাম হলো হযরতে ইসরাফিল, একজনের নাম হলো হযরতে মিকাইল, আর একজনের নাম হলো হযরতে জিবরাইল, যিনি ওহী নিয়ে আসতেন। এই চারজন ফেরেশতা হলো সবচাইতে বড়। আল্লাহ পাক এক একজন ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিয়ে রেখেছেন। ফেরেশতারা তারা কোনো গুনাহ করে না, তারা কোনো অপরাধ করে না। ফেরেশতারা আল্লাহ পাকের অর্ডারের অপেক্ষায় আছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব হলো সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক যখন বলবেন ইসরাফিল ফুৎকা দাও, ফুঁক দাও, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিবেন, সিংহার মধ্যে ফুঁক দিবেন। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসউকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক অর্ডার দিবেন যখন, সর্বপ্রথম একটা ফুঁক দিবেন। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? একটা ফুঁক যখন দিবেন, একটা ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিতরে ভীতি তৈরি হবে, ভীতি তৈরি হয়ে যাবে। মানুষগুলো কি করবে? চতুর্দিকে দৌড়াদৌড়ি করতে থাকবে। সেই ব্যাপারে আল্লাহ পাক সূরা হজের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম।
আল্লাহ পাক বলছেন, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা কোথাও ঈমানদারের কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকেন নাই, আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, হে মানব মণ্ডলী, তোমাদের রবকে ভয় করো। জোরে বলুন, আমরা ভয় করব কাকে? আরো জোরে বলতে হবে, কাকে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব মণ্ডলী, তোমাদের রবকে ভয় করো, তোমাদের আল্লাহকে ভয় করো, আর নিশ্চয় কিয়ামতের কম্পন বড় ভয়াবহ হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কম্পন ভয়াবহ হবে কিনা কোন? আমার ভাইরা, আপনাদেরকে বলছি, আপনাদের এলাকায় বজ্রপাত হয়? বজ্রপাত হয়? চিনেন আপনারা? এটাকে কি বলেন? না, বজ্রপাত বিশাল যে আওয়াজ দেয়, টাডা কি বলে? আমাদের কিশোরগঞ্জের ভাষায় এটাকে বলে হয় টাডা। কাছে যদি পড়ে তাহলে দেখবেন বহুত মানুষ মারা যায়, হয় না? বহুত মানুষ বধির হয়ে যায়, কান নষ্ট হয়ে যায়। এরকম হয় কিনা কর? সাধারণ একটা টাডা, এটা তামাম পৃথিবী শোনে না, কিন্তু যেদিন কিয়ামত হবে, আল কারিয়াতু মাল কারিয়া, বিকট আওয়াজ হবে, যে আওয়াজের ছুটে গর্ভবতী মহিলারা এমনিতেই গর্ভপাত করে বলবে। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক সূরা হজের ভিতরে বলছেন কিয়ামতের কম্পন বড় ভয়াবহ ব্যাপার। আমার ভাইরা, এই আয়াতগুলো যেদিন রাসূলুল্লাহর উপরে নাজিল হয়, নবীজি সফররত অবস্থায় ছিলেন, হঠাৎ করে নবীজি সূরা হজের এই আয়াতগুলোকে চিল্লিয়ে চিল্লিয়ে পড়তেছেন, জোরে জোরে পড়ছেন। সাহাবায়ে কেরাম নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে কোনদিন তো দেখি না আপনি এত জোরে জোরে চিল্লায়ে কোরআন পড়তে, আজকে আপনি কেন এই কোরআনের আয়াতগুলো এত জোরে জোরে পড়তেছেন, চিল্লায়ে চিল্লায়ে পড়তেছেন? নবীজি বললেন, সাহাবীরা শুনো, আজকে আমার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন ভয়াবহ ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, যে আয়াতগুলো আমি তেলাওয়াত করতে গিয়া আমি আস্তে পড়তে পারি নাই, এই জন্য আমি জোরে জোরে পড়ছি। কোন সুবহানাল্লাহ। কোন আয়াতগুলো? আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক বলছেন, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবেন, তখন মানুষগুলো চতুর্দিকে ছুটাছুটি করতে থাকবে, বিকট আওয়াজ হবে, আর আওয়াজের কারণে গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষগুলো চতুর্দিকে ছুটাছুটি করতে থাকবে, পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ পাক বলেন, ওয়া মা হুম বিসুকারা, আসলে তারা পাগল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তাদেরকে কঠিন আযাব গ্রেফতার করে ফেলেছে, কঠিন আযাবে ধরে ফেলেছে। তার মানে হলো কিয়ামত যেদিন হবে, কোনো মুমিনের উপরে কিয়ামত হবে না, কিয়ামত হবে কাফেরের উপরে। বলেন সুবহানাল্লাহ। কারার উপরে কিয়ামত হবে বলেন? কাফের, অমুসলিম, মুশরিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাসী নয়, তারাই সেই আযাবের মুখোমুখি হবে। এক নাম্বার ফুঁক দেওয়া হবে, মানুষগুলোর মধ্যে ভীতির সঞ্চার হবে, চতুর্দিকে দৌড়াতে থাকবে। দ্বিতীয় ফুঁক যখন দেওয়া হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বর ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষ মরে যাবে। কি হয়ে যাবে বলেন? আরো ধরে বলেন কি হবে? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, কুল্লু মান আলাইহা ফান। বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলছেন, সব ধ্বংস হয়ে যাবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, নদী সাগরগুলো থাকবে না,
বড় লোক থাকবে না, ছোট লোক থাকবে না, কালো থাকবে না, দলা থাকবে না, দুর্বল থাকবে না, শক্তিশালী থাকবে না, শিক্ষিত থাকবে না, অশিক্ষিত থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব ফান হয়ে যাবে। একমাত্র আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র কে থাকবেন? চিল্লিয়ে বলুন কে থাকবেন? আরো জোরে বলুন কে থাকবেন? আমরা যখন ছিলাম না দুনিয়াতে, সেই সময় কে ছিলেন? আমরা মানে দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক ছিলেন না? আর আমরা একদিন থাকবো না, কে থাকবেন? আল্লাহ পাক থাকবেন। সেটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আমার ভাইরা, 3 নম্বর ফুক যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। সব মানুষ কাতারে কাতারে উঠবে। আপনারা কি থাকবেন সেই দলে? কথা কয় না কেন? থাকবেন কিনা কন? থাকবেন সবাই। আপনি স্বীকার করলেও থাকতে হবে। যারা অস্বীকার করে, যারা কাফের, তারাও অস্বীকার করে কোথাও যাওয়ার জায়গা, আরো জন যাওয়ার জায়গা আছে? আহা, দুনিয়াতে কিছু হইলে দৌড়াও বহুত জায়গায়, কিন্তু হাসরের ময়দানে দৌড়ানোর জায়গা নাই। একমাত্র আল্লাহর জায়গা ছাড়া কোথাও যাওয়ার জায়গা নাই। এই পৃথিবীতেও যত জায়গায় দৌড়ায়, এই জায়গাগুলো কার? সবাই বলে না জায়গার মালিক কে? আমার ভাইরা, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যখন কায়েম হয়ে গেল, হাসরের ময়দানে সব মানুষগুলো উঠবে, কিন্তু সব মানুষগুলো উঠবে। আহারে, এই দুনিয়াতে কত দামি দামি পোশাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কত দামি দামি পোশাক পরিধান করে। যে যত বড় ধনী, বিলাসিতার অভাব নাই, লক্ষ লক্ষ টাকা দামের শাড়ি পরে, লক্ষ লক্ষ টাকা দামের পোশাক পরিধান করে, কিন্তু কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে। উলঙ্গ হয়ে উঠবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হচ্ছে নবীজি, আমার বড় লজ্জা লাগতেছে নবী গো। কিয়ামতের ময়দানে এই ভয়াবহ দিনে লক্ষ লক্ষ নবীদের সামনে, কোটি কোটি মানুষের সামনে কিভাবে উলঙ্গ হয়ে উঠব? নবীজি আমাদের কি লজ্জা করবে না? আমার নবীজি বলছেন, আয়েশা রে, তুমি জানো না কিয়ামতের দিন হাসরের মাঠটা এমন একটা ভয়াবহ রূপ ধারণ করবে, এমন একটা ভয়াবহ পরিস্থিতির শিকার হবে, এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, যেই দিন তোমার পাশের মানুষটা তোমার দিকে তাকানোর সময় নাই। সুবহানাল্লাহ বলে। মিথ্যা কথা না সত্য কথা? আরো যেরকম সত্য কথা না মিথ্যা কথা? তোমার পাশে তুমি উলঙ্গ না কাপড় পরে উঠছো দেখার সময়। হযরত আয়েশাকে বলেন, আয়েশা রে, হাসরের ময়দানে সবাই আল্লাহর দিকে তাকায় থাকবে আর বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সবাই এক চিন্তায় পড়ে থাকবে, সবাই উলঙ্গ হয়ে উঠবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, একজন নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম হাসরের মাঠের মধ্যে পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ। সেই নবীর নাম কি? সেই নবীর নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম আমাদের কি লাগে বলেন? কথা কন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি লাগে? এটা মানুষের মিছিল কইরা, মানুষের নির্বাচনে বাবা বানাইছে না স্বয়ং আল্লাহ বানাইছে? কথা কন না কেন? ইব্রাহিমকে কেউ যদি বাবা মানতে কোনো অসুবিধা হয়, ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা না মানলে সে মুসলমান থাকে না। ঠিক কিনা বলো? কারণ কি? কারণ হলো, আমার কথা নয়, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতা কে বানালেন? মুসলমানদের পিতা বানায় দিলেন আল্লাহ পাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসলমান মিল্লাতের বাবা বানায় দিলেন। কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সর্বপ্রথম আল্লাহ পাক পোশাক পরিধান করাবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা কারণ? 2 কারণে। জোরে বলুন কয়টা? ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম পোশাক পরিধান করানোর 2টা কারণ আছে। 1 নম্বর কারণ হলো কি? 1 নম্বর কারণ হলো, এই পৃথিবীতে যত মানুষ শীত বস্ত্র বিতরণ করেন, মানুষের বস্ত্র নাই,
মানুষের পোশাক নাই, পোশাক আদি আমাদের বিতরণের সিস্টেম আছে না নাই? আপনি একজন ধনী মানুষ গরিব মানুষকে পোশাক দিলেন, ঈদের সময় দেন, বিভিন্ন সময় দেন সওয়াবের আশায়। এই পৃথিবীতে হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মানুষকে জামা দেওয়া, মানুষকে বস্ত্র দেওয়া, যে দান করা, সেই সিস্টেমটা সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চালু করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো একটা কারণ। আজকে তাম পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সুন্নত জারি করেছিলেন, এই সুন্নত বর্তমানে আছে না নাই? আছে। দুই নম্বর হলো হযরত ইব্রাহিম এই পৃথিবীতে যখন এসেছেন, ইব্রাহিমের সময় একটা জালেম শাসক ছিল, জালেম বাদশা ছিল, আল্লাহকে মানত না, আল্লাহর দ্বীন মানত না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতেন, তখন যে বিরোধিতা করত, মূর্তির পূজা করত, সেই বাদশার নাম কি? নমরুদ। জোরে বলেন, নমরুদ। আল্লাহওয়ালা ছিল, কাফের ছিল, ঠিক কিনা কর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন, নমরুদ তা সহ্য করতে পারল না। তার মূর্তিগুলো যখন ভেঙ্গে চুরমার করে দিয়েছেন, নমরুদ ষড়যন্ত্র করলো, ষড়যন্ত্র করে ইব্রাহিমকে হত্যা করার জন্য চেষ্টা করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে গেছে। আমার ভাইরা বলেন তো দেখি, মারার মালিক কে? আরো ধরে বলতে হবে কে? আমার ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে এই ঘটনা আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলা হলো। আপনারা বলেন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দুনিয়াতে কারোর জায়গা দখল করছিলেন? কারো বাড়ি দখল করছিলেন? কারো মাথায় বাড়ি দিছিলেন? হ্যাঁ? কিন্তু আগুনের মধ্যে কেন ফেলাই দিল নমরুদ? কারণ হলো, পৃথিবীর যুগে যুগে একদল মানুষ আছে আল্লাহ বিদ্বেষী, আল্লাহর দ্বীন বিদ্বেষী, আল্লাহকে সহ্য করতে পারে না, আল্লাহর দ্বীন মানতে চায় না। এই জনগোষ্ঠী সবসময় আল্লাহওয়ালাদেরকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, ঠিক কিনা কন? এখনো যারা আল্লাহওয়ালাদেরকে, আলেমদেরকে, মুসলমানদেরকে, কোরআনের দাঈদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে, অন্যায়ভাবে রায় দিয়ে হত্যা করে, এগুলো কিয়ামতের ময়দানে নমরুদের সাথে জাহান্নামে প্রবেশ করতে হবে, ঠিক কিনা কন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভয় পান না? হক কথা বলতেই হবে, হক কথা বলতেই হবে। হক কথা না বললে মুসলমান থাকা যায় না, ঠিক কিনা কান? আর হক কথা বলতে গিয়া যত মুসিবত আসুক, মুসলমান এক সেকেন্ডের জন্য মাথা নত করে না। নমরুদ ইব্রাহিমকে দেখতে পারে। আমার ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক হযরতে ইব্রাহিমকে বাঁচাতে চাইলেন। আল্লাহ পাক আগুনকে অর্ডার দিলেন। আল্লাহ পাক বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। এই আয়াত কোরআন শরীফ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক আগুনকে কি বললেন? আল্লাহ পাক বললেন, আগুন রে, তোমাকে দহন শক্তি, জ্বালানোর শক্তি আমি আল্লাহ পাক দিয়েছি আমার মাহবুব বান্দা, আমার খলিল ইব্রাহিম। নমরুদ আমার বন্ধুকে তোমার মধ্যে নিক্ষেপ করেছে। তোমার যত শক্তি আছে, এই শক্তি দিয়ে আমার ইব্রাহিমের জ্বালাবে তো দূরের কথা, একটি পশম পর্যন্ত জ্বালাবানা। বলেন সুবহানাল্লাহ। আগুন ঠান্ডা হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুন থেকে উঠে আসলেন, হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ বলেছেন, যতদিন আগুনের ভিতরে ছিলাম আমার জন্য যেন আল্লাহ পাক জান্নাত বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নমরুদ দূর থেকে বলছি, আহারে কেন জ্বলে না? আমার ভাইরা বলেন তো দেখি, নমরুদ যদি আগুনের মধ্যে যেত তাহলে আগুন কি খাতির করতো? করে নাই আমার ভাইরা। এই জন্য দুই কারণে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পোশাক পরিধান করাবেন। আমার ভাইরা, কিয়ামতের ময়দান, হাসরের মাঠ কায়েম হয়ে গেল। 1 মাইল উপরে সূর্য এসে পড়ল। আপনারা বলেন তো দেখি, আমাদের দেশে চৈত্র মাস যখন হয়ে যায়, বৈশাখ মাস হয়ে যায়,
বৈশাখ মাসে, চৈত্র মাসে প্রচন্ড গরমের ভিতরে কত লক্ষ লক্ষ মাইল দূরে সূর্যের যখন তাপটা আমাদের গায়ে লাগে সহ্য করা যায় না কি কন? আবার ভাইরা এত উপরের সূর্যটা মাত্র 1 মাইল উপরে আসবে, কতটুকু উপরে বলেন? 1 মাইল উপরে সূর্য এসে পড়বে, মানুষগুলো হায়তাশ করতে থাকবে, মানুষগুলো চিল্লাতে থাকবে, মানুষগুলো চুড়াচুড়ি করবে, পেরেশান হয়ে যাবে। আমার ভাইরা হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে নাফরমান যারা হবে কাফের, যারা হবে বেঈমান, যারা হবে কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, রসুল বিদ্বেষী, এই মানুষগুলো পাপের কারণে কোনো মানুষের ঘন্টা পরিমাণ, কোনো মানুষের হাঁটু পরিমাণ, কোনো মানুষের গলা পরিমাণ, কোনো মানুষের নাক পরিমাণ গাম হয়ে যাবে। এই গামের ভিতরে হাবুডুবু গাইতে থাকবে। আমার ভাইরা সেই অবস্থার ভিতরে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে, আহারে আমরা তো আর সহ্য হচ্ছে না। হাসরের ময়দানে আল্লাহ পাক যদি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিতেন তাহলে হয়তো আমরা জান্নাতি হতাম, না হলে জাহান্নামী হতাম। সব মানুষ মিলে একজন নবীর কাছে যাবেন, যিনি নাম হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদমের কাছে গিয়ে যখন বলবেন, আদম নবী বলবে সম্ভব না। আদম নবী সুপারিশ করতে পারবে না? কে কর জোরে বল পারবে? আজ আমার দেশে বহুত বন্ড পীর আছে, আমাদের দেশের সরল মনের মুসলমানদেরকে ধোঁকা দিয়ে মুরিদ করে, কথা কটে কিনা? স্পষ্ট ভাষায় বলছি, সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর পীর কোথাকার পীর বলে আমার কাছে মুরিদ হও, আমি তোমাদেরকে নিয়ে জান্নাতে যাব। চিল্লায়া নাউজুবিল্লাহ বলবেন না? কোন পীর হাসরের ময়দানে এই কথা বলতে পারবে? আল্লাহ পাক আপনি বিচার কাজ শুরু করেন, এই কথা বলার সাহস পাবে? আদম নবী ইয়া নাফসি ইয়া নাফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ঈসা রূহুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি। এইভাবে সবাই কি বলবে বলেন তো দেখি? কথা কন না, কোনো মিথ্যা কথা বলতেছি নাকি? আর সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে আজকে বাঁচা। আমার ভাইরা, সমস্ত নবীদের কাছ থেকে আদম নবী বলবে আজকে আমার দ্বারা সম্ভব নয়, আজকে যার কাছে যাবা তিনি হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে নূহর কাছে যাও, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার দ্বারা সম্ভব নয়, আজকে যাও তোমরা মুসার কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে সম্ভব না, আজকে তোমরা যাও ঈসা রূহুল্লাহর কাছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, পরামর্শ দিবেন আর বলবেন, ও মানুষেরা দৌড়ায় কোনো লাভ নাই, আজকে যিনি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। আজকে সেই নবী ছাড়া কেউ হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে? আমার ভাইরা, নবীজি কেমন দয়াল নবীজি! সমস্ত মানুষেরা রাসূলুল্লাহর কাছে যাবে, গিয়া বলবেন আল্লাহর রাসূল আজকে হাসরের ময়দানে আমাদের সহ্য হচ্ছে না, আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন, আল্লাহ পাক যেন বিচার কাজটা শুরু করেন। আমার ভাইরা, দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই নবীর শাফায়াতের আশা করি কিনা কন? আহারে, আমরা রাসূলকে চিনলাম না, রাসূলের ভালোবাসা মহব্বত নাই। আজকে আমাদের মতো মুসলমানেরা লক্ষ লক্ষ মুসলমান আছে, টুপি মাথায় দেয়, নামাজ আদায় করে, জুমার নামাজ আদায় করে, মসজিদগুলো ভরপুর হয়ে যায়, কিন্তু বাংলাদেশে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে, লক্ষ লক্ষ মুসল্লির মুখ দিয়ে শব্দ বের হয় না, এমন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? শুধু নামাজ পড়ে সব দিক, কিন্তু ইসলামের 12টা বাজাচ্ছে নাস্তিক মুরতাদেরা, এই ব্যাপারে মুসল্লিগুলি কোনো কথা বলে না। তোমার কিসের নামাজ পড়ো তুমি? আমার রাসূলকে অপমান করে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলাম বইয়ের ভিতরে মূর্তির ছবি ঢোকা দেয়। বহুত মুসল্লি আছে, হাজী সাহেব আছে, কথা বলে না, এমন আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? হাসরের ময়দানে আল্লাহর হাবিবের কাছে গেলে বলবে দূর হ মুনাফিক মুসলমান, তুই কিসের উম্মত আমার? আমার রক্ত মাখা দিন আমি রেখে এসেছিলাম,
আমাকে মানুষ গালিগালাজ করতো, তোরা প্রতিবাদ করতে না, আর প্রতিবাদ করলে আরো লাঠি পেটা করতো। কথা কয় না কেন? প্রতিবাদ কি শুধু কিছু হুজুরেরা করবে না, সকলের দরকার আছে? আরো জোরে বলতে হবে, শুধু হুজুরের দরকার না, সবার দরকার। সবাই করেন, প্রতিবাদ করেন আপনারা? প্রতিটা মসজিদ থেকে, প্রতিটা মহল্লা থেকে যারা মুসলমান তারা ইসলামিক কোনো কার্যকলাপ হলে যদি প্রতিটা মহল্লা থেকে আল্লাহু আকবার স্লোগান দিয়ে বের হওয়া যেত, কোন নাস্তিক, কোন মোরতাদ এই দেশে ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলার সাহস পেত না। কিন্তু এটা দিয়া দিচ্ছেন দায়িত্ব শুধু হুজুরদের গায়ে, এই দায়িত্ব হুজুরদের না। এই জন্য আমার ভাইরা, ইমানদার হতে হবে, ইমান নিয়ে যেতে হবে। নবীজির কাছে যাবেন, সবাইকে বলবেন, নবীজি আপনি একটু হাসরের মাঠে আল্লাহর দরবারে আপনি সুপারিশ করুন। আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাক সমস্ত নবী রাসূল কি এই দুনিয়ার মধ্যে দোয়ার অধিকার দিয়েছিলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটি খাস দোয়া, যে নবীরা দুনিয়াতে যেভাবে দোয়া করেছেন আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাম যখন কওমের মানুষের দ্বারা নির্যাতনের শিকার হলেন, নিপীড়নের শিকার হলেন, তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর দরবারে হযরতে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন আর বললেন, আল্লাহ পাক যে কওমের লোকেরা, যে জাতির লোকেরা আমাকে মানলো না, আমাকে মারলো, আমাকে আহত করলো, এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, একটা কাফেরের বাচ্চাকে জমিনের মধ্যে তুমি বাঁচায় রাখবা না। আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন, বন্যা দিলেন, প্লাবন দিলেন, সব কাফেরদেরকে ধ্বংস করছিলেন কিনা কর। এইভাবে সমস্ত নবীরা, সমস্ত রাসূলগণ পৃথিবীতে দোয়া করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে যখন দোয়ার অধিকার দেওয়া হলো, নবীজি বললেন, আমি এই দুনিয়াতে এই দোয়াটা করব না, আমি এই দোয়া করব না। হাসরের ময়দানে আমার এতিম উম্মতগুলো যখন চতুর্দিকে জোরাজুরি করতে থাকবে, পেরেশান হয়ে যাবে, তখন হাসরের ময়দানে আমার উম্মতদের জন্য এই দোয়াটা রিজার্ভ রেখে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, সেই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজার্ভ রেখে দিয়েছেন আমাদের জন্য। হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা করবেন। আমার সম্মানিত ভাইরা, হাসরের ময়দানে তাহলে আমাদের জবাবদিহিতা আছে না নাই? হাসরের ময়দানে বিচারের মুখোমুখি হওয়া লাগবে কিনা? নবীজি আল্লাহর দরবারে বিচার কাজ শুরু করার জন্য যখন আল্লাহর দরবারে কান্না শুরু করবেন, সিজদায় পড়ে যাবেন, আল্লাহ পাককে বলবেন, আল্লাহ পাক বিচারের কাজটা শুরু করুন। আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলুল্লাহকে বলা হবে, নবীজি আপনি মাথা উঠান, আজকে আপনি যা বলবেন তাই আজকে আমি শুনতে বাধ্য। বলেন সুবহানাল্লাহ। বিচারের কাজ শুরু হয়ে যাবে। আমার ভাইরা, বিচারটা কি দিয়ে হবে? বিচারটা দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাদউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ পাক বলছেন, হাসরের ময়দানে আমি বিচার কাজ সম্পন্ন করার জন্য, বিচার করার জন্য আমি আল্লাহ পাক দাড়ি পাল্লা বানাবো। সুবহানাল্লাহ। কি বানাবেন বলেন? আরো জোরে বলেন, কি বানাবেন? দাড়ি পাল্লা আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে সুপ্রিম কোর্ট বলেন, হাই কোর্ট বলেন, যত বিচারালয় আছে, যেখানে বিচারপতিরা এইভাবে চেয়ারের মধ্যে বসে বসে বিচারের রায় দেন, বিচারপতির মাথার উপরে একটা দাড়ি পাল্লার ছবি আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কেন দাড়ি পাল্লার ছবি দেওয়া হলো? প্রতিটা বিচারক যদি এই বিষয়টাকে লক্ষ্য করতে, আহারে আবার মাথার উপরে এই যে দাড়ি পাল্লার ছবিটা দেওয়া হয়েছে, এটা তাকায়া তাকায়া দেখার জন্য দেওয়া হয় নাই, এটা দেওয়া হয়েছে এই জন্য। মিজান পাল্লার আরবি হলো মিজান, দাড়ি পাল্লার আরবি কি? জোরে বলেন, আরবি কি? আল্লাহ মিজান শব্দটা কি কোরআনে বলে নাই? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে মিজানের কথা বলেছেন। আমার ভাই, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল
কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তোমরা যখন বিচার করবা, তোমরা যখন বিচার ফয়সালা করবা, ন্যায্য বিচার করবা, বিচারের বেলায় মান ঠিক রাখবা, মানের ভিতরে বেশ কম করবা না। কারণ তোমার মাথার উপরে একটা দাঁড়িপাল্লা আছে, কিয়ামতের ময়দানে তোমারও বিচার আমি আল্লাহ পাক করব, ঠিক কি রাখ। এই দুনিয়ার যারা বিচারক, হাসরের ময়দানে আল্লাহর সামনে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কোথায় সেই বিচারকগুলি, যে বিচারকগুলি ঘুষ খায়া মানুষের পরামর্শে আমার ভালো ভালো মানুষগুলোকে ফাঁসি দিয়ে হত্যা করছিল? কোথায় এগুলো? কথা কর না কেন? হত্যা করে না, হত্যা করে না। যারা নামাজি, যারা দিনদার, যারা কোরআনের জন্য সারা জীবন সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, তাদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করবে, হাসরের ময়দানে এই জালেমগুলোকে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে, ডেকে রাখা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বললে কার কার কষ্ট হয় একটু হাত তোলেন। কষ্ট হয়? কষ্ট হয়। আমরা দুনিয়াতে যখন এসেছি সর্বপ্রথম শুনেছি আল্লাহু আকবার। শুনছেন আপনারা? সবাই শুনছিলেন? বিশ্বাস আছে? বলতে পারবেন না যে হুজুর আমি তো ছোট মানুষ, বুঝি না। দুনিয়াতে সন্তান আসার পরে, মুসলমানের সন্তান হলে সর্বপ্রথমে তাকবীর শোনাতে হবে। কথা কন না কেন? সবাই বলেন কি হবে? আর যেগুলো তাকবীর শোনে না, এগুলোই হলো কোরআন বিদ্বেষী। যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, দ্বীনি আন্দোলনের বিরোধিতা করে, এগুলো একটারও কানে আযান ইকামত হয় নাই। কথা কন না কেন? যাদের দুনিয়াতে আসার পরে আযান ইকামত হয়েছে, ওই মানুষটা বড় হওয়ার পর যত শিক্ষিত হোক, কোনোদিন ইসলামের বিরোধিতা করতে পারে না। এই জন্য দেখবেন তাকবীর দেয় বহুত, আর অনেক পুলিশ কিন্তু তাকবীর দেয় না। এই তাকবীর কার? সবাই বলতে হবে তাকবীর কার। আমি কি কথা বলি এগুলো তো আপনারা ইউটিউবে দেখছেন না? পা চাটাগিরি করা অভ্যাস নাই। দুনিয়াতে এসেছে একদিন, মরণ একদিন হবেই। যারা একবারে কুঞ্জঘরের মধ্যে বসে থাকবেন, এদেরও মরণ আছে। কথা কয় না কে? তাহলে বিকালের মতো বছরের পর বছর বেঁচে লাভ নাই। বাঘের মতো 5 মিনিট বছর মধ্যে রয়েছে সফলতা। আমরা এমন দেশে আছি আলহামদুলিল্লাহ, আমাদের দেশের প্রধানমন্ত্রী দিনও 5 বারই তাকবীর দেয়। কথা কয় না কেন? কোনো বাপের বেটা সাহস থাকলে আসুক, আমার সাথে চ্যালেঞ্জ করে যে কে বলছে আপনাকে আমাদের প্রধানমন্ত্রী তাকবীর দেয়? আমি দেখাইয়ে দেব। যদি না দেখাই দিতে পারি, টেকনাফ থেকে আমাকে যেতে দিবেন না। আপনারা বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন না নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন? কথা কয় না কেন? কয়বার নামাজ পড়েন বলেছেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, ফজরের পরে কোরআন শরীফ তেলাওয়াত করেন। তাহলে তিনি যে নামাজ পড়েন, যখন তাকবীরে তাহরিমা বলেন, তিনি কি বলেন? কথা কয় না? জোরে বলেন না কেন? কি বলেন? তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী আল্লাহু আকবার তাকবীর প্রতিদিন কয়বার দেয়? কথা কয় না কেন? তাহলে যে দেশের প্রধানমন্ত্রী দিনও 5 বার আল্লাহু আকবারের তাকবীর দেয়, সেই দেশে তাকবীরের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নয়, সেই দেশে তাকবীরের বিরোধিতা করে দলের কিছু সামসা নেতারা। কথা কয় না কেন? আজ পর্যন্ত প্রধানমন্ত্রী কোথাও বলে নাই যে এইটা কোনো দলের তাকবীর। কারণ তিনি তাকবীর দেন, তিনি বাবা দিয়েছেন, যারা মুসলমান সবাই দিয়েছেন, আমরাও দিই, এবং মওত পর্যন্ত আমরা তাকবীর দিব। ঠিক কি রাখাল? এ তাকবীর কার? আরো জোরে বলতে হবে তাকবীর কার? অযৌক্তিক বলছি? অযৌক্তিক বলছি? তাকবীর দিলেই কিছু মানুষের শরীরে অ্যালার্জি হয়ে যায়। এই যে হুজুর উস্কা দিতেছে, যারা কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা বলছিলাম, হাসরের ময়দানে আল্লাহর হাবিব যখন আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আল্লাহ পাক বিচার শুরু করবেন, আল্লাহ তাআলা বিচারের কাজ করবেন, আল্লাহ তাআলা অর্ডার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ একটা অর্ডার দিবেন, বলবেন আজকে আমার নেককার বান্দা থেকে কাফের মুশরিকরা পৃথক হয়ে যাও। কে বলবে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলবে আজকে হাসরের ময়দানে আমার নেককার বান্দা থেকে তোমরা পৃথক হয়ে যাও, তোমাদের সাথে আজকে আমার কোনো সম্পর্ক নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানে যারা কাফের হবে, মুশরিক হবে, কোরআন বিদ্বেষী হবে, তাদেরকে আল্লাহ কিভাবে উঠাবেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা
وجوههم عميا وبكما وصما। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে কাফেরদেরকে মাথাটাকে নিচের দিকে দিয়া পাগুলি উল্টা বাই দিয়া উঠাবেন, জোরে কোন নাউজুবিল্লাহ। কাফেরদেরকে, অবিশ্বাসীদেরকে, যারা দুনিয়ার থাকতে আল্লাহকে বিশ্বাস করলো না, রাসূলকে বিশ্বাস করলো না, কোরআন মানলো না, কোরআনের বিরোধিতা করলো, আর পাগুলি থাকবে উপরের দিকে, এইভাবে হাঁটতে থাকবে। আমার ভাইরা বলেন তো দেখি, এটা আমার বানানো কথা না আল্লাহর কোরআনের কথা? আল্লাহ তাআলা নিজে বলছেন আমার বিদ্বেষীদেরকে আমি এইভাবে উঠাবো, তাদেরকে আমি বোবা বানায়া, অন্ধ বানায়া, বধির বানায়া উঠাবো, তাদের চোখ থাকবে না, চোখবিহীন অবস্থায় উঠাবো, অন্ধ বানায়া। তারা হবে বোবা, তারা কোনো কথা বলতে পারবে না, তাদেরকে আমি বধির বানায়া উঠাবো দুনিয়াতে। আল্লাহ পাক অন্যতে বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার ভাই আল্লাহ পাক বলছেন আল্লাহর কোরআনকে যারা ভুলে গেছে, আল্লাহর কোরআনের দাওয়াত যাদের কাছে এসেছে তারা প্রত্যাখ্যান করেছে, ভুলে গিয়েছে, কাফের বেঈমানদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অন্ধ বানায় উঠাবেন। জোরে বলেন কি বানায় উঠাবেন? আরো জোরে বলেন কি বানায় উঠাবেন? অন্ধ বানায় উঠাবেন, তাদের কোনো চোখ থাকবে না, তারাই হবে অন্ধ। আল্লাহর দরবারে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাকের দরবারে বলবে আল্লাহ পাক এই হাসরের ময়দানে আমরা কেন অন্ধ হলাম? আমাদের চোখ নাই কেন? দুনিয়াতে তো দুইটা চোখ দিয়াছিলা। আপনারা বলেন তো দেখি, কাফেরদের চোখ আছে না নাই? হিন্দুদের চোখ আছে না নাই? বৌদ্ধদের দুইটা চোখ আছে না নাই? খ্রিস্টানদের দুইটা চোখ আছে না নাই? কোরআন বিরোধীদের দুইটা চোখ আছে না নাই? নাস্তিক মোরতাদদের দুইটা চোখ আছে না নাই? কিন্তু এই চোখ দিয়া আল্লাহর কোরআনকে দেখে না, আল্লাহর কোরআনের আয়াতগুলো শুনে না, আল্লাহর কোরআনের আয়াতগুলোকে মানে না। আল্লাহ পাক বলবে দুনিয়ার মধ্যে আমার আয়াতগুলোকে তোমরা ভুলে গিয়েছিলে, তোমরা অন্ধের মতো দেখতে না তাকায়া আমার কোরআনকে তোমরা অস্বীকার করেছিলে। এই জন্য আমি আল্লাহ পাক আজকে তোমরা যেভাবে আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে, সেইভাবে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। হাসরের ময়দানে আল্লাহ পাক যাদেরকে ভুলে যাবেন তাদের অবস্থা ভালো হবে নাকি? আমার ভাইরা, কাফের কুফাররা তারা এমন লাঞ্ছিত অবস্থায় হবে, তাদের শরীরের মধ্যে আল কাতরার পোশাক পরিধান করে দেওয়া হবে, তাদের চেহারাগুলো আগুনে জ্বালায়া দিবে, আগুনে জ্বলে যাবে। এই অবস্থায় তারা হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ পাক এমন বিচার করবেন, ইনসাফ ভিত্তিক বিচার করবেন। আল্লাহ তাআলা বিচারের মধ্যে কোনো বেশ কম করবেন না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ফালা তুযলামু নাফসুন শাইআ। দুনিয়ার ভিতরে মানুষ যখন বিচার কাজ পরিচালনা করে অসংখ্য ভাবে অন্যায়ভাবে বিচার করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোনো অন্যায় বিচার করবেন না, কোনো মানুষের উপরে জুলুম করবেন না। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ পাক বিচার করবেন শুধু মানুষের নয়, পশু পাখি থেকে নিয়ে সবগুলোর বিচার করবেন। হাসরের ময়দানে বিচার কাজটা শুরু করবেন আল্লাহ পাক। বিচার যখন শুরু করবেন পশু পাখির ভিতরে যেটা জালেম শক্তিশালী দুর্বলটাকে মেরেছে, হাসরের ময়দানে আল্লাহ পাক সেই জালেমটাকে দুর্বল বানায়া আর মাজলুমটাকে সবল বানায় বিচার করবেন। করার পর আল্লাহ পাক বলবেন মাটির সাথে মিশে যাও, মিশে যাবে। কাফেরগুলো যখন এই শাস্তির ভিতরে থাকবে, এই কাফেরগুলো এই অবস্থাটা দেখার পর কাফেররা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম কত ভালো হতো, আমাদের বিচার হতো না, জাহান্নামে যাওয়া লাগতো না, দোয়া কবুল হবে। কথা কয় না কেন? দোয়া কি কবুল হবে? কাফেররা কি আফসোস করবে? কাফেররা আফসোস করতে থাকবে আর বলবে আরে আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে কত ভালো হতো, আমাদের কোনো জবাবদিহিতা ছিল না। আল্লাহ পাক যখন বিচার ফয়সালা করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার করবেন। আরে সবাই চিন্তায় থাকবে, এমন বিচার করবেন বিচারের মধ্যে কোনো জুলুম করা হবে না।
আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কিয়ামতের ময়দানে যার নেকের আমলের পাল্লাটা ভারী হবে সে আনন্দে আত্মহারা হয়ে যাবে, সে খুশির জীবন যাপন করবে, সে খুশি হয়ে যাবে, পরম সুখী হয়ে যাবে, সুখের জীবন যাপন করবে। আর যার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে সে হাবিয়া, সে হাবিয়া নামক জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। তার চিন্তার কোনো শেষ থাকবে না, সে চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমার ভাইরা মানুষ পাগল হয়ে যাবে, সবাই চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার ভাইরা হাসরের ময়দানে ভাই ভাইকে বলে যাবে, মা সন্তানকে বলে যাবে, সবাই একজন আরেকজনকে বলে যাবে। ও উম্মিহি ও আবি, আমার ভাইরা মাকে বলে যাবে, বাবা সন্তানকে বলে যাবে। ও সাহিবাতিহি ও আখি, অন্য আয়াতে এসেছে বউ তার স্বামীকে বলে যাবে, স্বামী তার বউকে বলে যাবে, ভাইকে বলে যাবে। এইভাবে কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা গ্রহণ করবে না। হাসরের ময়দানে এক চিন্তায় ব্যতিব্যস্ত করতে থাকবে। আমার ভাইরা যারা নেককার হবে, পরহেজগার মুত্তাকিন হবে, আল্লাহওয়ালা বান্দা হবে, দুনিয়াতে যারা আল্লাহর দ্বীন মানবে, নবীজির তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, তার মানে হলো যারা কাটি মুমিন হবে। এমন কাটি মুমিনদের ৭টা দল মানুষকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয় দল মানুষকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন? আমার ভাইরা, আরে কাফেররা মুসলমানদের এই অবস্থাটা দেখি কাফেররা আফসোস করতে থাকবে আর বলবে রুবামা ইয়াওয়াতুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা সেই দিন আফসোস করতে থাকবে আর বলবে আরে আমরা যদি মুসলমান হতাম। কত মানুষের আমাদেরকে দাওয়াত দিল, কোরআনের দাওয়াত দিল, কোরআন দিয়ে আমাদেরকে বুঝালো। আল্লাহ পাক বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। জাহান্নামীরা কাফেরদের যখন বিচার হয়ে যাবে, এই কাফেরদেরকে হাকায়া হাকায়া যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নামীরা ক্ষুধার্ত অবস্থা, তৃষ্ণার্ত অবস্থা তারা জাহান্নামের দিকে যাবে, তাদেরকে কোনো খাবার দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা। আল্লাহ পাক বলছেন জাহান্নামীদেরকে তৃষ্ণার্ত অবস্থায় আমি জাহান্নামের দিকে হাকায়া হাকায়া নেওয়া হবে, পাঠানো হবে। জাহান্নামের দিকে যখন যাবে, জাহান্নামের দরজার কাছে যাওয়ার পর জাহান্নামের দরজাগুলি কাফেরদের জন্য ওপেন হয়ে যাবে। ফেরেশতারা বলবে ও জাহান্নামীরা, কেন আজকে তোমরা এই জায়গায় আসছো? তোমাদের কাছে কি কোরআন যায় নাই? নবী রাসূলগণ যায় নাই? কোরআনের আয়াতগুলো যায় নাই? তোমাদেরকে কি বিধি প্রদর্শন করে নাই, সতর্ক করে নাই? সবাই এক সুরে কাফেররা বলবে ক্বালু বালা, হ্যাঁ গিয়েছিল, কিন্তু আমরা শুনতাম না, আমরা কি করতাম না। আরে আমার ভাইরা, অন্য আয়াতে বলছে ক্বালু ইন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। কাফেররা আফসোস করবে, আরে আফসোস করে বলতে থাকবে আরে আমরা যদি সেই দিন শুনতাম, আমরা যদি মানতাম, আমরা যদি চিন্তা করতাম, ইন্না নাসমাউ আও নাকিলু, আমরা যদি মানতাম, আমরা যদি শুনতাম, আমরা যদি চিন্তা করতাম, বুঝতাম, তাহলে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বিচার কাজ শুরু করবেন।
এইভাবে বিচার করতে থাকবেন। কিন্তু এই যে গরমের চুল হাসরের ময়দানে আল্লাহ পাক এই কঠিন দিনে 7 দল মানুষকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনবো, আমরা 7 দলের ভিতরে হইতে চাই। আমরা কারা কারা 7 দলের ভিতরে থাকতে চাই, একটু হাতগুলি দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 1 নাম্বার, কয় নাম্বার? 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। আল্লাহু আকবার। এই শাসক শ্রেণীর মানুষগুলো যারা ফেরাউনের চরিত্র আছে, নমরুদের চরিত্র শাসক হবে, এই শাসকগুলো কিয়ামতের দিন আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, আহারে আমরা তো শাসক ছিলাম। আল্লাহ পাক শাসকদেরকে সর্বপ্রথম সম্মান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ন্যায় বিচারক শাসক, যারা ন্যায় প্রতিষ্ঠা করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে তার সমাজের ভিতরে, তার দেশের ভিতরে, তার রাষ্ট্রের ভিতরে যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, মুমিন হবে, তাদেরকে 1 নাম্বার দলের নাম হলো ন্যায় বিচারক শাসক, মুমিন হবে। এই মুমিনদেরকে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জায়গা দিবে। বলেন। 2 নাম্বার হলো ওই যুবক যে যৌবনে ইবাদত করে। বহুত যুবক আছে না যৌবনকালে ইবাদত করে। এই যুবকেরা কার হাতের লাঠি হয়ে বেড়াও, কার কথায় জীবনকে নষ্ট করতেছো? আজ থেকে জীবনকে অক্ষ করে দাও আল্লাহর নামে। যতদিন বাঁচবো কার জন্য বাঁচবো? আর জোরে বলতে হবে, কার জন্য বাঁচবো? আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার জন্য। কোন কোন যুবক আছো বুকে তাজা রক্ত 24 ঘন্টা প্রস্তুত রেখেছো? আল্লাহ পাককে হাত তুলে দেখাও। ওই যুবকরা, যে যুবকরা যৌবনকালে ইবাদত করে। আমরা ইবাদত বলতে বুঝি শুধু নামাজ, কথা কয় না কেন? আমরা ইবাদত বলতে কি বুঝি? শুধু নামাজ পড়ে হয়, এই যে বহুত ইবাদত করে, অথচ বহুত নামাজে আছে সুদখোর, বহুত নামাজে আছে ঘুষখোর, বহুত নামাজে আছে জেনাখোর, বহুত নামাজে আছে কোরআন শরীফের সব আয়াতকে স্বীকার করে না। ইবাদত কার? সবগুলো কোরআনের আয়াতকে বিশ্বাস করা, তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা। নামাজ, রোজা, আল্লাহর হুকুম বিধানগুলো সবগুলো মানার নাম হলো ইবাদত। এই যুবকদেরকে আল্লাহ তাআলা মায়া করে, মহব্বত করে। মুমিন যুবকদেরকে আল্লাহ পাক, যে যুবকেরা যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, এই 7 দলের ভিতরে রাসূলুল্লাহ বলেছেন এই যুবকদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিবে। 3 নম্বর হলো এমন মুসল্লিরা, যে মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। এমন কিছু মুসল্লি আছে না নাই? দেখবেন নামাজের আজান হলো, সঙ্গে সঙ্গে মসজিদ দৌড় দিয়া দেয়। নামাজ যখন শেষ হয়ে গেল, বাড়িতে আসলো, আসার পর শুধু অপেক্ষা করতে থাকে কখন আজান হবে, কখন আজান হবে। দেখবেন আজান হওয়ার সঙ্গে সঙ্গে আবার মসজিদে হাজির হয়ে গেল। আল্লাহর হাবিব বলেছেন এমন মুসল্লিদেরকে কিয়ামতের দিন, মুসিবতের দিনে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। 4 নম্বর হলো এমন 2 ব্যক্তি যারা একজন আরেকজনকে ভালোবাসবে, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে আল্লাহর জন্য। যেমন কার জন্য? আমরা বহুত ভাইয়েরা আছে যারা ইসলামী আন্দোলন করে, তারা দেখবেন ফজরের নামাজের পর রিফুট বই নিয়ে বাইরে বাইরে ঘুরায়, ঠিক না? কর বলে, ভাই তুমি আজকে নামাজ পড়ছো নাকি? ভাই তুমি হাদিস পড়ছো নাকি? ভাই তুমি কোরআন পড়ছো নাকি? কিতাব পড়ছো নাকি? এইগুলো তালাশ করে বেলায় ওই লোকটা পরের দিন তার বাড়িতে যায়, তার মানে 2 জন মিলিত হয় আল্লাহর জন্য। আবার দেখা যায় এই লোকগুলো যারা কোরআনের বিদ্বেষী, যারা কাফের বেঈমান, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলোকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা দিবেন। আমার বারা 5 নম্বর হলো যে মানুষগুলো গভীর রাতে নির্জনে, কেউ দেখলো না, আল্লাহর ভয়ে নামাজ আদায় করলো বা দোয়া করলো, ইস্তেগফার করলো, আল্লাহর দরবারে দোয়া করে আর বলে, আল্লাহ পাক জীবন ভরা নাফরমানি করেছি, গুনার কাজ করে ফেলেছি, কেউর সামনে খাচ্ছি না। আপনি গোপনে গোপনে চোখের পানি আপনি যখন জড়ালেন, আপনি যখন কান্না করলেন, যে মানুষগুলো দুনিয়াতে আল্লাহ জাহান্নামের ভয়ে কান্না করে,
যে চোখগুলো কান্নার পানি জড়ায় এই মানুষগুলোকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা দিবে। আমার ভাইরা, এরপরে 6 নম্বর হলো যে ব্যক্তিকে কোনো সুন্দরী মেয়ে আহ্বান করে, হারে আজকে জেনা বেবিচার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের একটা পুকিয়াতে নাই, কক্সবাজারে নাই। আমার মনে হয় কক্সবাজার যে শহর, এখানে জেনা বেবিচারের অভাব নাই। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? কয়েকদিন আগে বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে একটা দিবস গেল। সবচাইতে আফসোস থাকে, আমরা বললেই আমাদের উপরে হামলা দেয়, মামলা দেয়, আমাদেরকে কষ্ট দিতে চায়। কিন্তু আমরা চাই সুন্দর জাতি গঠন করার জন্য কোরআনের সমাজ হইল দুনিয়াতে শ্রেষ্ঠ সমাজ। ঠিক কিনা কন? আমার ভাইরা, মুসলমানদের সন্তানেরা কোনোদিন বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না। ঠিক কিনা কন? আমার ভাইরা, আমার হিসাব মতে এই দেশে 95% মুসলমানের দেশে মুসলমানের সন্তানগুলো সব কি হিন্দু সন্তান নাকি? মুসলমানের সন্তানগুলো দেখা যায় 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ফুলের দাম বাড়াইয়া দেয়। তার মানে হলো বহির্ভূত বিয়ে, বহির্ভূত ভাবে অন্যায় ভাবে খারাপ কাজ করতে গিয়া একটা যুবক আর একটা যুবতীকে ফুলের মালা দেয়, ফুল দেয়, বিশ্ব ভালোবাসা দিবস পালন করে। আমি আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বলছি, বাংলাদেশে যদি কোরআনের সমাজ আর রাত যদি কায়েম হতো, বাংলাদেশের জমিনে বিশ্ব ভালোবাসা দিবস বলতে কিচ্ছুই থাকতো না। ঠিক কিনা বলে? এই বিশ্ব ভালোবাসা দিবসের পক্ষে কেউ আছেন? কারা কারা বিপক্ষে আছেন? আমরা চাই না বাংলাদেশের জন্য আগামী বছর বিশ্ব ভালোবাসা দিবস বলতে কিচ্ছু না থাকে। আমরা সরকার বাহাদুরের কাছে আবেদন কারা কারা জানাচ্ছি, হাত তুলে দেখায়। আমার ভাইরা, এতে আমাদের সন্তানগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? কথা কন না কেন? সরকারি ভাবে যদি নিষিদ্ধ করা হয় যে যদি কোনো ছেলে মেয়েকে যদি ফুল দেয় বিয়ে ছাড়া, অবৈধভাবে যদি কক্সবাজারে নিয়ে যায়, ধরতে পারলে 10 বছর জেল কাটতে হবে। কথা কয় না কেন? আর কোরআনের আইনটা যদি বলে তাহলে হইল স্যার কি আজানিয়া তো আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনার ব্যাপারে কোরআনের সিদ্ধান্ত আছে না নাই? কোরআন শরীফটা যদি নাও হয়, আমাদের দেশি আইনটা যদি হয়, অন্তত পক্ষে 6 মাসের জেল কাটতে হবে। একটা যুবক একটা যুবতী কি একটাকে আর একটা ভালোবাসার নামে ফুল দিতে পারবে? কথা কন না কেন? শুধু ফুল দেয় না আর অন্য কিছু হয়? কথা কন না কেন? তার মানে যে দেশে যে রাষ্ট্রে জেনা বেবিচার হয় সেই দেশে আল্লাহর গজব আসে। আপনারা কক্সবাজারে ভাইয়েরা অনেক ঝুঁকির মধ্যে থাকেন, আমরা দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ পাক যেন আপনাদেরকে বিপদ থেকে, যখন আমরা শুনি যে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা, তখন আমরা প্রাণ করে আপনাদের জন্য দোয়া করি। আমার ভাইরা, সেই জন্য বলছিলাম বিশ্ব ভালোবাসা দিবস বলতে কিচ্ছুই থাকবে না। আল্লাহর কোরআনের সমাজ যদি কায়েম হয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার করবেন, বিচারের মধ্যে বিচারের কাজ এই হাসরের ময়দান থেকে 7 দল মানুষের ভিতরে এক দল হবে যারা সুন্দরী রমণী রূপসী মহিলারা, মেয়েরা তাকে আহ্বান করতেছে, আসো জেনায় লিপ্ত হই, বেবিচারে লিপ্ত হই, গুনার কাজে লিপ্ত হই। তখন এই ছেলেটা বলে, আমি আল্লাহকে ভয় করি। কি? আল্লাহকে ডরাই, আল্লাহকে ভয় করি। কারণ যতই গোপনে অপরাধ করো না কেন, যতই তুমি গোপনে অপরাধ করো, তুমি হোটেলের ভিতরে যাও, অন্ধকারে যাও, যেখানে যাও না কেন, দুনিয়ার কোনো মানুষ যদি না থেকে কে দেখতেছেন? আরো জোরে বলতে হবে, কে দেখতেছেন? আল্লাহ পাক শুধু দেখেন নাই, আল্লাহ পাক নিযুক্ত করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলছেন, তোমাদের ডান কাঁধে এবং বাম কাঁধে 2 জন সম্মানিত লেখক ফেরেশতা রয়েছেন, তারা তোমার আমলগুলো লিখতেছেন। আমার ভাইরা, অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা যা বলি সব কথাগুলোকে রেকর্ড করার জন্য আল্লাহ তাআলার নির্ধারিত ফেরেশতা রয়েছেন। যা বলি, রাতে বলি, দিনে বলি, অন্ধকারে বলি, এগুলো রেকর্ড আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, হাসরের ময়দানে তাদের আমলনামা বের হবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, মালি হাদাল কিতাব
লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা। হাসরের ময়দানে আমলনামা যখন বের হয়ে যাবে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা নিজেই পড়ো, তোমার আমলনামা পড়ো। আমলনামা যখন বের করবে, বের করে দেখবে জীবনে যত আমল করেছে, খারাপ আমল, ভালো আমল, ছোট আমল, বড় আমল, সবগুলো হাসরের মাঠে মধ্যে লেখা আছে। অবাক হয়ে যাবে। আমার ভাইয়েরা বলছিলাম হাসরের মাঠে সব কিছু লেখা থাকবে। 6 নম্বর দল হলো আল্লাহর আরশে আজিমের নিচে যারা জায়গা পাবে তারা হলো আল্লাহর জন্য সুন্দরী রূপসী মহিলারা। আহ্বান করলেও জেনায় লিপ্ত হয় না। এমন আছে না নাই? আবার ভাইয়েরা বহুত আমাদের দেশে আজকে পরকীয়ায় ভরপুর হয়ে গেছে। স্বামী বিদেশ থাকে, স্বামী বিদেশ থাকে, দেবর আনাগোনা করে। এমন আছে না নাই? কথা কানাগানা আছে না নাই? কয়েকদিন আগে আমি একটা মাহফিলে গেছি, এখানে প্রবাসী বেশি। আমাকে যুবকরা এসে বলতেছে হুজুর আমাদের এলাকায় বেশিরভাগ মানুষ প্রবাসে থাকে, কিন্তু মহিলারা যত অপকর্মে লিপ্ত হচ্ছে, আপনি কি এই ব্যাপারে ওয়াজ করেন? আচ্ছা বলেন, এলাকার স্থানীয় যুবকরা বলছে যদি ঘটনা না হতো তাহলে কি বলতো? কথা কন না কেন? আমার ভাইরা 6 নম্বর দলের মানুষ হবে তোমাকে হাজারো চেষ্টা করার পর একটা নারী যদি তোমার ইজ্জত নষ্ট করতে না পারে, তোমার চরিত্র নষ্ট করতে না পারে, তুমি যদি আমলকে ঠিক রাখতে পারো, এই অন্ধকারের মধ্যে যদি মেয়েটা আহ্বান করে, তুমি যদি বলতে পারো আমি আল্লাহ পাককে ডরাই, এই দল যুবকদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা দিবে। এরকম যুবক হতে চান আপনারা? কথা কন না করে চান আপনারা? 7 নম্বর হলো এমন ব্যক্তি, যে ব্যক্তিগুলো, যে মানুষগুলো দুনিয়াতে দান খয়রাত করে, মসজিদে মাদ্রাসায় মাহফিলে মানুষকে, গরিব দুঃখী মানুষকে দান খয়রাত করে, এমন ভাবে নীরবে দান খয়রাত করে, ডান হাতে দান করলে বাম হাতে টের পায় না। আল্লাহু আকবার। এই হলো 7 দল মানুষ। লাস্টের দল হলো এটা। এই 7 দল মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দিবেন। এরা হবেন মুমিন। কান্না সুবহানাল্লাহ। এরা কি হবে? মুমিন। আর কাফেরদেরকে আল্লাহ তাআলা 1 নাম্বার কিভাবে উঠাবেন বলেন? কথা কেন বুঝেন না? কাফেরদেরকে কিভাবে উঠাবেন? উল্টাবা। কারণ হলো কি, এই কাফেররা দুনিয়াতে যতদিন চলেছে উল্টা চলেছে, আল্লাহর দিন মানে না, কোরআন মানে না। এই জন্য কাফেরদের শাস্তি হবে, তারা উল্টা বাই উঠবে, তারা অন্ধ হয়ে উঠবে, তারা বধির হয়ে উঠবে। তাদের কোনো কথা আল্লাহ শুনবেন না, তাদের প্রতি আল্লাহ পাক কোনো দয়ার নজরে তাকাবেন না। আমার ভাইয়েরা বলেন তো দেখি, হাসরের দিন আছে না নাই? এই জন্য আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে বলছি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। আল্লাহ তাআলা বিচার করবেন, বিচার ফয়সালা করবেন। করার পর আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ বিচার যখন শেষ হয়ে যাবে, একদল মানুষকে জান্নাতে দিবেন আর একদল মানুষকে জাহান্নামে দিবেন। জাহান্নামীরা যখন জাহান্নামের দরজায় যাবে, যাওয়ার পর জাহান্নামের রক্ষী ফেরেশতারা বলবে আজকে কেন জাহান্নামে আসছো? তারা বলবে আমরা মানতাম না, শুনতাম না, জানতাম না, এই জন্য আসছি। আল্লাহর কোরআন যা বলেছে তা সত্য না মিথ্যা? অথচ যারা আল্লাহকে ডরায়, আল্লাহকে ভয় করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আবার ভাইরা, জান্নাতি ফেরেশতারা জান্নাতীদের কি, যারা আল্লাহ পাককে ডরে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহ পাককে দুনিয়াতে ডরাবে, ভয় পাবে, যারা আল্লাহ পাককে ডরায়। আপনারা চিল্লিয়ে বলুন আমরা ভয় পাই কাকে? আরো জোরে বলতে হবে, কাকে ভয় পাই? একটি কথা মনে রাখবেন, যারা দুনিয়াতে আল্লাহকে ডরায় তারাই হলো প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমানকে অস্বীকার করলো, কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল, মুনাফিক হয়ে গেল, তাদের কোনো আমলের দাম কিয়ামতের ময়দানে, তাদের কোনো আমলের কোনো কাজ হবে না। কিয়ামতের ময়দানে তারা সব চাইতে ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে। আবার ভাইরা, যারা পরহেজগার মুত্তাকিন মুমিন, তারা ভয় পায় কারে? আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা,
হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। যারা দুনিয়াতে আল্লাহকে ডরাবে, আল্লাহকে ভয় পাবে, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, হজ ছাড়বে না, যাকাত ছাড়বে না, আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলবে, মা বোনেরা পর্দা মানবে, নামাজ পড়বে, সবগুলো ঠিক রাখবে, এই মানুষগুলোকে জান্নাতে যাওয়ার পর জান্নাতের দরজার সাথে যাওয়ার কাছে কাছে যাওয়ার পরে জান্নাতের দরজাগুলো ওপেন হয়ে যাবে, আর তাদেরকে বলা হবে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো, আর তোমাদেরকে দেওয়া হলো সালাম। বলে শান্তির সাথে প্রবেশ করো, জান্নাতের ভিতরে প্রবেশ করো। জান্নাতের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, অসংখ্য অনন্তকাল তোমরা জান্নাতের ভিতরে থাকবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন জান্নাত আল্লাহ পাক দিবেন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা 2টা কাজ করবে, 1 নম্বর হলো খাঁটি ঈমান আনবে। জোরে বলেন কি? আর জোরে বলতে হবে কি? ঈমান শুধু স্লোগান দিলে হয় না, ঈমান শুধু স্লোগান দিলে হয় না, প্রকৃত ঈমানদার হওয়া লাগবে। প্রকৃত ঈমানদার যারা হবে, ঈমান আনলো, 2 নম্বর হলো আমলে সালেহ, নেক আমল করবে। তাদেরকে আল্লাহ পাক আপ্যায়ন করার জন্য, মেহমানদারি করার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের ভিতরে একবার প্রবেশ করার পর আর কখনো বের হওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করবে না। আমার ভাইরা, একমাত্র একদল মানুষ জান্নাতে ঢোকার পরেও বলবে আল্লাহ আবার দুনিয়ায় যেতে চাই। কোন সুবহানাল্লাহ। কয় দল মানুষ? এরা হলো শহীদ। কোন সুবহানাল্লাহ। যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য শহীদ হবে, তাদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, তখন জান্নাতের ভিতরে গিয়েও বলবে আল্লাহ আমারে একবার নয় 10 বার দুনিয়াতে পাঠাও। কোন সুবহানাল্লাহ। কেন? আমাকে দুনিয়াতে পাঠাও, আমি ইসলামী আন্দোলন করে, আমি কোরআনের রাজ কায়েম করার জন্যে আমি আমার জীবনটা একবার নয় 10 বার দিয়ে আসতে চাই। 10 বার নয়, আমরা একবার আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহর রাজ কায়েম করার জন্যে কারা কারা আছি যে আমরা প্রস্তুত আছি, যদি প্রয়োজন হয় আমরা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিব। হাতগুলি দেখায় না। আমার ভাইরা, তাহলে আমরা শুধু জান্নাতে যেতে চাই পুরুষেরা, নারীরা কোথায় যাবে? কথা কয় না কেন? নারীদের দরকার আছে না? আমার ভাইরা, নারীদের ব্যাপারে কোরআনুল কারীমে পুরুষ এবং নারীদের ব্যাপারে, সকলের ব্যাপারে আলোচনা আছে। এই জন্য আমার ভাইরা, নারীরা, বহুত নারীরা মনে করে ওয়াজ আমাদের শোনার দরকার নাই, আমলের দরকার নাই। আজকে 1 নাম্বার নারীদের ভিতরে যে অপরাধটা আছে সেইটা হলো পর্দা মানে না। কথা কয় না কেন? পর্দা করে না, নামাজ পড়ে না, স্বামীর বিরোধিতা করে। আছে না নাই? এগুলো আছে আপনাদের এলাকায়? আমার ভাইরা, হারি আজকে আমাদের সন্তানগুলো কেন খারাপ হয়? আমরা বলি হুজুর, বহুত মানুষ আছে বলে হুজুর একটু দোয়া করেন, আমি নিয়ত করছি আমার সন্তান হইলে হাফেজে কোরআন বানাতেছে। এরকম বলে কিনা বলেন? বলে কিনা বলেন? আমার ভাইরা, যে মা ভালো হয় না তার সন্তান কি হয় না? কথা কয় না কেন? আপনাদেরকে বলি, আমাদের দেশে বড় বড় আলেম ছিলেন যাদের নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ, খতিব আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, কোরআনের পাকে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, যত উলামায়ে কেরাম বড় বড় আলেমরা দুনিয়াতে গেছেন, আপনারা ইতিহাস খুঁজে দেখেন, প্রত্যেকের মা ছিলেন আল্লাহওয়ালা। কথা কয় না কেন? কারণ মমতাজের মতো নারীর পেট থেকে আল্লাহর ওলি বের হইব। কথা কয় না কেন? কলা গাছ থেকে আম বের হবে, আম থেকে কলা বের হয়। তো যারা সারা জীবন পড়া মানুষের, যুবকদের চরিত্র নষ্ট করে, উলঙ্গ হয়ে গান গায়, এদের পেট থেকে কি বুজুর্গ জন্ম হবে? তাহলে আপনাদেরকে আমি একটি ঘটনা বলেই শেষ করব, আমার সময় শেষ, আমি চলে যেতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? কোথায় আছে ওনার কবর? কইতে পারে না দেখি। আজমির শরীফ, সিলেট কি? সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আজমির শরীফ, ভারতের আজমির শরীফ নাম শুনেন না আপনারা? এই দেশে, আমাদের দেশে পীর হইলে আলেম হওয়া লাগে না, বন্ড হইয়া পীর হয়ে যায়।
অথচ পীর হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আলেম হওয়া লাগে। যেটা বলেন কি কথা কর না কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন তিনি পীর হলেন, তখন অসংখ্য হিন্দু মানুষ কালেমা পড়ে তার চেহারা দেখে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। আমাদের কোরআনের পাখির হাত ধরে বহুত অমুসলিম মুসলমান হয় নাই? কথা কয় না কেন? হয় নাই? জোর করে বানাইছেন? জোর করে বানাইছেন না তারা খুশি হয়ে কোরআন শূন্য হয়ে গেছে? এই কোরআন তো আল্লাহ নবীর সবথেকে বড় মুজিজা, যে মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষকে হেদায়েত দিবে। ঠিক কি রাখা? কোরআন শূন্য হিন্দুরা মুসলমান হয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন কোরআনের পাখির কবরটা জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। চিল্লা বলুন আল্লাহুম্মা আমিন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যখন মুসলমান হলেন, অনেক মানুষ মার কাছে গিয়া বলতেছে, মা আজকে আমি তো বহুত মানুষ মুসলমান বানাইছি, মুসলমান হয়েছে। মা বলতেছে, বাবারে এটা আসলে তোমার কারণে না, এটা আমার কারণে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, মা বোনেরা ভালো করে শুনেন, আপনাদের জন্য এই নসিহতটা আজকে রেখে যাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, আমার বাসা কি আপনার এলাকার মানুষ বুঝে? আমি যে বলি কথা বলতে বুঝতেছেন আপনারা? আপনাদের কথা ন বুঝি, আন্যগো কথা কি আমি ন বুঝি। গম আসনি? গম আসনি আমার এলাকায় বললে নিয়ে আসবে গম। কি নিয়ে আসবে? তবে হুজুর মানে গম খাইতে চাইছে, গম বুঝেন আপনারা? আটার যে গম। আর আপনারা না বদ্দা গম আসনি, উত্তরটা দেন না কি মানে বালা আসনি, ঠিক না? এইটা যাক, একটা তো শিখতে পারছি আল্লাহর রহমতে। আমি যখন আপনাদের এখানে আসবো, আপনারা আমাকে আধা ঘন্টার সময় ভাষা শিখাতেন, পারবেন না? তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছেন যে, বাবারে এইটা কিন্তু আমার কারণে হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মাকে বলছেন, কিভাবে হলো তা? মা বলছে, বাবা আসলে তুমি যে এত বড় আলেম হলা, তার পিছনে আমার মেহনত রয়েছে। সবাই ভালো করে শুনে যান, লাভ হবে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছে, বাবা তুমি যখন আমার গর্বে এসেছো, আমাকে কোনো বেপরদা পুরুষ কোনোদিন দেখে নাই। এরপরে তুমি যখন জন্ম নিয়েছো, দুনিয়াতে এসেছো, তুমি দুধ পান করতা। তোমার জীবনে 2 বছর হোক আর 20 মাস হোক, যতদিনে দুধ পান করেছ, একবারও ওযু ছাড়া তোমাকে আমি দুধ মুখে দেই নাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই কথাটা বলা যত সহজ, করা কি এত সহজ? একটা বাচ্চা যখন হয়, বাচ্চা রাতে দুধ পান করে, 3টা নাই 4টা নাই, শীতে করে, গরম প্রচুর শীত, মাঘ মাসে শীত, তখনও করতে পারে। তোর মাঘ মাসে শীতে রাত 3টার সময় ঘুমিয়ে আছে মা, দুধ পান করবে সন্তান, তাহলে এই সময় তাড়াতাড়ি ঠান্ডার মধ্যে ওযু করা সহজ না কঠিন? রাতে দিনে এই একদিন নয়, 2টা বছর পর্যন্ত বাবা তুমি দুধ পান করছো, রাতে দিনে শীতে গরমে, একবারও আমি মা তোমাকে ওযু ছাড়া দুধ পান করাই নাই। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বুঝতে বাকি রয়েছে, কথা কেন বাকি রয়েছে? আমার দেশের মহিলারা যদি পর্দা মানে, নামাজ আদায় করে, এইভাবে যদি দেবরের সামনে না যায়, যারা পরপুরুষ তাদের সামনে না যায়, তাহলে এই মাদের ঘর থেকে এক একটা আল্লাহর ওলি বের হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো যারা বলতে হবে আছে না নাই? আরেকটি কথা আপনাদেরকে বলে যাই, আপনাদের টেকনাফে ইট বানায়, বিল্ডিং বানায় আপনাদের? আপনার তো বড় বড় বিল্ডিং, ইট বানানোর জন্য কি বানায় প্রথমে বলেন তো? ফর্মা কাঠ দিয়ে কি বানায়? একটা বাক্স বানায় না? এই বাক্সটার ভিতরে দেখবেন ইংরেজিতে 2-3টা অক্ষর থাকে না? তাহলে এই ইংরেজি অক্ষরগুলো যখন ইটটা বানানো হয়, তখন সব এটার মধ্যে কি ইংরেজি অক্ষরগুলো আসে না আসে না? কথা কন না কেন? আসে, যা লেখা আছে তাই আসে। এখন এক ভদ্রলোকে ইট বানাবে, সে ফর্মা বানাইছে এরকম বাঁকা। কি বানাইছে? ফর্মা বানাইছে কি বাঁকা। ফর্মা বাঁকা বানায় টেকনাফ কক্সবাজারের যত উলামায়ে কেরাম আছে, বুজুর্গ আছে, সবাই নিয়ে দোয়া করতেছে ফর্মার সামনে, যে আল্লাহ আমার বাঁকা ফর্মার ইট তুমি সব সোজা বানাই দেবে। কথা কথা দোয়া কবুল হবে? কথা কর না কেন? আল্লাহ চাইলে পারবে, কিন্তু এই দোয়াকে কবুল হবে। আজকে আমরা কি করি? মানুষের আগুন লাগছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমরা আছি জিকির নিয়ে ব্যস্ত। কথা কয় না কেন? সমাজে জেনা হয়, বেবিচার হয়, অপরাধ হয়, এগুলোর নামে খবর নাই। আমরা আছি জিকির আজকাল শুধু করতেছি মসজিদে না, যখন আগুন লাগবে সেখানে পানি নিয়ে যেতে হবে, নিভাতে হবে। এই সময় জিকির না, এসবের পানি নেওয়া যাওয়া হবে। ফরমা যখন বাঁকা বানাইলো সোজা হবে না। আমাদেরকে আল্লাহ পাক, মা গুলো হলো সন্তান জন্ম নেওয়ার ফরমা। কি বলেন আপনারা? সন্তান কি বাবার পেটে থাকে না মায়ের পেটে থাকে? মায়ের পেটে। তাহলে মা যদি ভালো হয়, এই 10 মাস 10 দিন 9 মাস 8 মাস। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।